ওকে, গ্রেট। সো হচ্ছে ভিডিও রেকর্ডিং চলছে এবং আমি কিছুক্ষণ ওয়েট করি, আপনারা হচ্ছে লাইভে জয়েন করেন। ওকে, সো সবাই লাইভে জয়েন করেন এবং যারা জয়েন করেছেন তারা হচ্ছে একটু শেয়ার করে দেবেন, যাতে করে আরও সবাই দেখতে পায়, ঠিক আছে? কারণ আপনারা যত লাইভ শেয়ার করবেন অত বেশি মানুষ আসলে উপকার পাবে। ওকে, সো আমি হচ্ছে কিছুক্ষণ ওয়েট করছি, আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার করতে থাকেন। আর আপনারা হচ্ছে কে কোথা থেকে লাইভে দেখছেন এবং আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে জানাবেন। ওকে, ফয়সাল ভাই হচ্ছে লাইভে জয়েন করেছেন। ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, সো আমি একটু শেয়ার করে দিই, আমার হোম পেজে নিউজ ফিডে শেয়ার করি। ওকে, এবং হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা গ্রুপ আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেই গ্রুপেও আমি একটু শেয়ার করে দিচ্ছি, যাতে করে যদি কেউ ওইখান থেকে দেখে তাহলে হচ্ছে দেখতে পারবে। ওকে, সো আমরা হচ্ছে আরও কিছুক্ষণ ওয়েট করব। আজকে আমরা হচ্ছে খুব জোস একটা প্রজেক্ট বানাবো, ঠিক আছে? তো এই প্রজেক্টটা কি করে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা পুরো টু ডু অ্যাপ বানিয়ে ফেলতে পারি, এবং আমিও কিন্তু আসলে আমার পার্সোনাল কাজের জন্য একটা টু ডু অ্যাপ ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে এই টু ডুইস্ট ইউজ করি। সো টু ডুইস্ট ইউজ করে হচ্ছে আমি হচ্ছে আমার কাজগুলো ট্র্যাক করি, এবং আমাদের কাজগুলো আসলে ট্র্যাক করার জন্য একটা টু ডু অ্যাপ থাকাটা আসলে খুব বেশি দরকার। কারণ আমরা যদি ট্র্যাক না করি, দেখা যায় কি আসলে এখনকার সময় যে সবাই হচ্ছে আমাদের অ্যাটেনশন গ্র্যাব করতে চায়, যে কি করে আমাদের অ্যাটেনশন চুরি করে নিয়ে যেতে পারবে, সবাই সেই ধান্দায় থাকে, তাই না? সো আমরা যদি আমাদের কাজগুলোকে ট্র্যাক করতে না পারি, দেখা যায় কি যে আলটিমেটলি যে আমাদের কাজগুলো এত সব মানে নোটিফিকেশন, মেসেজ, এগুলোর ভিড়ে কোথায় যেন হারিয়ে যায়। দিন শেষে দেখা যায় আমাদের আর কাজ করা হয় না এবং আমরা সেই কাজগুলো শেষ করতে পারছি না। এই জন্য আজকে আমরা সেই টু ডু অ্যাপ বানানো শিখবো, এবং একদম ইজিলি জাভাস্ক্রিপ্ট ইউজ করে কি করে আমরা সেটা বানিয়ে ফেলতে পারি। ওকে, আমি একটু কমেন্টগুলো চেক করছি, আমি কিন্তু অ্যাট এ টাইম আপনাদের হচ্ছে কমেন্ট দেখছি এবং হচ্ছে ইন্টারাক্ট করছি। সো ওকে, মহিদুল সাগর ভাই জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। এবং ফরাদিন ইয়ামিন ভাইয়া, ওয়ালাইকুম সালাম ভাইয়া। পাভেল খান, ওকে, সব শোনা যাচ্ছে ঠিকঠাক, ঠিক আছে। তাহলে আমরা একটু আসলে আমি একটা টেমপ্লেট বানিয়ে রেখেছি যে আমাদের টু ডু অ্যাপটা কীভাবে কাজ করবে। সো আমরা একটু টেমপ্লেটটা দেখে আসি। সো আমাদের টু ডু অ্যাপটা আসলে কেমন হবে দেখতে, সো এটা হচ্ছে আমাদের বেসিক টেমপ্লেটটা, ঠিক আছে? এবং আমরা হচ্ছে এই টেমপ্লেটের মধ্যে আমরা আমাদের হচ্ছে ফাইলগুলোকে কিভাবে থাকবে সেটার একটা স্ট্রাকচার রেডি করে রেখেছি। আমরা হচ্ছে এইচটিএমএল সিএসএস ইউজ করে এই ফাইলটা বানিয়ে রেখেছি, এবং হচ্ছে আমরা যদি হচ্ছে ফাইল ডাইরেক্টরিতে যাই, এটা হচ্ছে আমাদের ফাইল ডাইরেক্টরি, এবং আমরা যদি এখানে দেখি হচ্ছে এই ভিএস কোডে আমরা হচ্ছে আমাদের ফাইলটাকে ওপেন করে রেখেছি, ঠিক আছে? তো এখন এইখানে দেখেন আমাদের এখানে এইচটিএমএল কোডগুলো আছে, আমাদের হচ্ছে এই টু ডু অ্যাপের জন্য যে কোডগুলো দরকার সেগুলো এখানে আছে, এবং ঠিক এখানেই হচ্ছে আমাদের সিএসএস কোডগুলো আছে। আমি হচ্ছে দুইটা ফন্ট ইম্পোর্ট করে রেখেছি এবং কিছু বেসিক সিএসএস এখানে আছে যেগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো আমি এগুলো কেন আগে থেকে লিখে রেখেছি কারণ এগুলো আমাদের কাজে লাগবে। সো আমরা যাতে জাভাস্ক্রিপ্টে পুরোপুরি ফোকাস করতে পারি সেটার জন্য আগে থেকে টেমপ্লেট রেডি করা আছে, যাতে করে আমাদের আজকে ডিজাইন নিয়ে সময় নষ্ট করতে না হয়। সো এখানে আমি যদি এখন অ্যাপটার মধ্যে যদি আসি, এই অ্যাপে আমরা কি করব? এই অ্যাপে আমরা এখানে কিছু একটা টাস্ক ইউজার ইনপুট দিবে, ঠিক আছে? তো এই যে এখানে আমি যে লিখে রেখেছি এইচটিএমএল ফাইলের মধ্যে, দেখেন এখানে আমি হচ্ছে দুইটা টু ডু অ্যাড করে রেখেছি, যে দিস ইজ এ স্যাম্পল টু ডু এবং দিস ইজ অ্যানাদার টু ডু। সো এখানে কি করছি, এখানে যেটা আমি করছি যে আগে থেকে বানিয়ে রেখেছি যে আমাদের স্টাইলটা কীভাবে হবে, ইউজার যখন কোনো হচ্ছে টাস্ক অ্যাড করবে সেটা আমাদের পেজে কিভাবে দেখাবে, ঠিক আছে? তো এই কাজটা আসলে কি হবে, এই পার্টটুকু ডাইনামিক হবে, এটা কিন্তু আমাদের এইচটিএমএল কোডে থাকবে না, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ডাইনামিক্যালি গ্র্যাব করব। একটা ইউজার যখন ইনপুট দিবে, একটা ইউজার যখন ধরলাম যেখানে একটা টাস্ক আছে যে কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, সো ইউজার যখন এটা ইনপুট দিয়ে যখন এই প্লাস সাইনে ক্লিক করবে,
তারপরে টাস্কটা অ্যাড হবে, কিন্তু আমাদের এখন দেখেন ক্লিক করে কিন্তু কিছুই হচ্ছে না আসলে, কারণ এখানে আমরা কোনো টাস্ক অ্যাড করছি না। সো আমাদের এখানে কিছু অ্যাড হচ্ছে না এবং একটা স্ট্যাটিক মানে এইচটিএমএল ফাইল শো করছে, যেটা আমরা অলরেডি আগে থেকে কোড করে রেখেছি। আমরা যেটা করব ফার্স্টেই, আমরা এই দুটো জিনিস কমেন্ট করে ফেলবো, কারণ আমরা আসলে আমাদের এই কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে করব। তো আমরা এটা কমেন্ট করে ফেলে সেভ করলাম। ওকে, ডান। এবং আমরা দেখেন একদম লাস্টের দিকে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা অ্যাড করে রেখেছি, যেটা হচ্ছে এই app.js। এবং এই জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে কিছু নেই, কিছু না থাকার কারণে আমাদের হচ্ছে এটা ইন্টারঅ্যাক্ট করছে না। যে আমি এখানে যদি প্লাসে ক্লিক করি কিছু হচ্ছে না, আমি এখানে টাস্ক অ্যাড করলে কিছু হচ্ছে না, ঠিক আছে। লাইক এন্টার প্রেস করলাম, নাথিং। এই যে পুরো জিনিসটা আসলে জাভাস্ক্রিপ্টের কাজটা কি, জাভাস্ক্রিপ্টের কাজটা হচ্ছে আমরা যখন আমাদের যে স্ট্যাটিক যে ওয়েব পেজ থাকে, ঠিক আছে, যে এইচটিএমএল সিএসএস থাকে, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটাকে আসলে ইন্টারঅ্যাক্টিভ বানাই, ঠিক আছে, যাতে করে আমাদের ইউজার যখন আমাদের সাইটটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, ইউজারের অ্যাকশনের অনুযায়ী আমাদের সাইট যেন রিয়্যাক্ট করতে পারে। আমাদের মেন থিমটা আসলে এখানেই। এই জন্য ব্রাউজার যেটা করে, আমরা যখন যে আমাদের যে কোড করি এইচটিএমএল সিএসএস, এটাকে যখন আমরা ব্রাউজারে রান করি, ব্রাউজার করে কি, ব্রাউজার তখন যে আমাদের এই ফাইলটাকে একটা অবজেক্টে কনভার্ট করে ফেলে, যাতে করে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের এইচটিএমএল সিএসএস এগুলোকে আমরা ক্যাচ করতে পারি, ঠিক আছে। তো আমি যদি এখন ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যে আমি যদি এখন হচ্ছে ডকুমেন্ট লিখি, ডকুমেন্ট লিখে যদি আমি এন্টার প্রেস করি, দেখেন আমাদের কিন্তু কোডগুলো আসছে, ঠিক আছে। আমাদের এইচটিএমএল কোডটা ছিল, এরপরে বডির মধ্যে যে এলিমেন্টগুলো আছে, হেডের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, আমাদের সব এই সব দেখাচ্ছে। এবং আমরা যদি ক্লাসটা দেখতে চাই, ঠিক আছে, যে আমাদের ক্লাসটা আসলে কিভাবে আছে, পুরোপুরি অবজেক্টটা, যে আমাদের যে ডকুমেন্ট অবজেক্টটা আসলে কিভাবে আছে, তো আমি যদি এখানে console.dir লিখে হচ্ছে ডকুমেন্ট দিই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই পুরো অবজেক্টটা কিভাবে ওয়েবসাইটটা আসলে মানে এটাকে মডেল করছে সেটা দেখাবে। সো আমি হচ্ছে ডকুমেন্টে গেলাম এবং দেখেন এখানে যে এই অবজেক্টের মধ্যে কতগুলা হচ্ছে মানে হচ্ছে প্রপার্টি আছে, যেটা দিয়ে আমাদের এই যে সাইটটা, আমাদের যে সাইটটা ছিল, এটাকে ওরা একটা লাইক বিভিন্ন ছোট ছোট টুকরো টুকরো প্রপার্টিতে ভাগ করে ফেলেছে। এবং আমাদের এখানে আমরা এইগুলোর মাধ্যমে জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে পারি। দেখেন এখানে কিছু প্রপার্টি আছে লাইক অন ক্লিক, অন ড্র্যাগ, এগুলো আসলে আমরা কি করি, এগুলো আসলে বিভিন্ন ইভেন্টে কাজ করে। তো ইভেন্ট জিনিসটা কি, ইভেন্ট হচ্ছে আমরা যখন ইন্টারাক্ট করছি, লাইক আমি যখন এখানে ক্লিক করছি, ঠিক আছে, এখানে ক্লিক করার পর আসলে কিভাবে কাজ করবে সেটা হচ্ছে একটা ইভেন্ট। যে আমি যখন এখানে ক্লিক করব সেটা কিভাবে কাজ করবে, ঠিক আছে। তো আমরা এখন যেটা করব, প্রথমেই আমরা করব যে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে কাজ করা শুরু করব। সো জাভাস্ক্রিপ্টের মধ্যে কাজ করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমি যদি এখন আমার এটাকে ক্লোজ করে দিই এবং কোড এডিটরে আসি, আমাদের কাজ করতে হবে যে আমাদের যে কি কম্পোনেন্টগুলো, লাইক এই যে ইউজার যেখানে ইনপুট দিবে, সো এই ফিল্ডগুলোকে আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে ক্যাপচার করা লাগবে। সো আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, দেখেন এটার কিন্তু একটা হচ্ছে ক্লাস দেওয়া আছে, ঠিক আছে, এবং এই বাটনেরও একটা ক্লাস দেওয়া আছে। এইভাবে প্রতিটা জিনিসের আলাদা আলাদা করে ক্লাস আছে। তো আমি যদি এখন একটু দেখতে চাই, আমাদের কোডে যাই, কোডে যাওয়ার পর যদি এখানে এসে দেখি যে আমাদের হচ্ছে এখানে হচ্ছে এই হেডিং ট্যাগটা শুরু হয়েছে, এবং এইখানে হচ্ছে যে টু ডু লিস্টটা, যে আমাদের যে টু ডু আইটেমগুলো আসলে এই যে এই আনঅর্ডার্ড লিস্টের মধ্যে থাকবে। সো এই লিস্টটা হচ্ছে এখানে দেখাচ্ছে, এবং তারপর দেখি এই লিস্টটা আবার কোথায় আছে, এই লিস্টে আছে হচ্ছে একটা টু ডু কন্টেনারের ভিতরে, ঠিক আছে। তো প্রতিটা জিনিসের আলাদা আলাদা ক্লাস আছে, যাতে করে আমরা প্রতিটা জিনিসকে আমরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। তো এখন আমরা একটু এখানে আসি, নিচে নামি। তো নিচে নামলে আমরা কি দেখবো, যে আমাদের যে টু ডুগুলো ছিল, লাইক আমি যদি একটু কমেন্ট আউট করি এটাকে, সো সেভ করে দেখি আমাদের যে টু ডুটা ছিল এটা আসলে কিভাবে দেখাচ্ছে। তো আমি যদি এটাকে একটু ইন্সপেক্ট করি, আমি দেখবো এখানে একটা লিস্ট আইটেম আছে যেটার ক্লাস হচ্ছে টু ডু আইটেম, এবং তারপরে হচ্ছে একটা বাটন আছে যেটার আমরা হচ্ছে ক্লাস হচ্ছে ট্র্যাশ, এবং তারপর একটা বাটন আছে যেটার ক্লাস হচ্ছে চেক। সো এই বাটনগুলো হচ্ছে আমাদের আছে, এই বাটনগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো এই বাটনগুলোর উপরে।
এবং এই সব কিছুকে আমরা হচ্ছে ইন্টারেক্টিভ করবো। আমাদের যখন টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা হচ্ছে এই চেকে ক্লিক করব, এবং আমাদের যখন টাস্কটা মনে করেন যে আর লাগবে না, আমাদের এই কাজটা করা শেষ, বা আমরা হচ্ছে ভুল করে কিছু একটা অ্যাড করে দিয়েছি আমাদের এলিমেন্টের মধ্যে, তো আমরা তখন এটা ডিলিট করে দিতে পারবো। সো একদম প্রথমে আমাদের যে কাজটা করতে হবে একদম ফার্স্টে সব কিছুর আগে, সেটা হচ্ছে যে আমাদের এই টাস্কটা, এই যে এই প্রতিটা ক্লাস, যে আমাদের এইচটিএমএল কোডগুলো যে করা আছে, আমাদের এইগুলোকে এখন আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করতে হবে। কারণ আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করতে না পারি আমরা কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবো না। সো আমি এখান থেকে একটু বের হয়ে গেলাম এবং এখানে একটা সাইন এসে পড়েছে, এটা বাদ দিই, এটা কমেন্ট আউট করে ফেলি। আমরা ফার্স্টে যেটা করব, জাভাস্ক্রিপ্টে যাব এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে এই যে প্রতিটা ক্লাসগুলো যে ছিল, আইটেমগুলো যে ছিল, এগুলোকে এখন আমরা একটা ভ্যারিয়েবলে লাগবো। তো ভ্যারিয়েবল জিনিসটা আসলে কি? ভ্যারিয়েবল হচ্ছে বেসিক্যালি আমাদের কোনো কিছু স্টোর করার জন্য প্রোগ্রামিংয়ে হচ্ছে একটা কিওয়ার্ড আছে। তো প্রতিটা প্রোগ্রামিংয়ে আলাদা আলাদা হচ্ছে কিওয়ার্ড থাকে ভ্যারিয়েবলের জন্য। জাভাস্ক্রিপ্টে হচ্ছে আমরা লেট অথবা কনস্ট ইউজ করে এই কাজটা করতে পারি। তো আমরা হচ্ছে লেট ইউজ করব কখন আর কনস্ট ইউজ করব কখন? আমরা হচ্ছে কনস্ট ইউজ করতে পারি যা কিছু হচ্ছে কনস্ট্যান্ট, মানে চেঞ্জ হবে না। সো আমি এখানে একবার কিছু একটা অ্যাসাইন করলাম, এটা এটাই থাকবে, এটার পরিবর্তে চেঞ্জ হচ্ছে না। তো আমরা তাহলে লেট ইউজ করব কখন? আমরা লেট ইউজ করব যেটা আসলে চেঞ্জ হচ্ছে, যে ভ্যারি করছে, ঠিক আছে? মনে করেন যে লাইক আমাদের ওয়েদার কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, বা হচ্ছে কোনো কিছুর দাম, এটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। সো এই যে চেঞ্জ হচ্ছে, বা ধরতে পারেন যে হয়তো আপনার ক্র্যাশের লিস্ট, সো এটাও কিন্তু চেঞ্জ হয়, হয়তো আজকে যাকে ভালো লাগছে কালকে তাকে ভালো নাও লাগতে পারে, সো ক্র্যাশ হচ্ছে, চেঞ্জ হয়। সো আমরা এই জিনিসগুলোকে আমরা হচ্ছে লেটের মধ্যে রাখতে পারি, আর যা কিছু চেঞ্জ হবে না সেটাকে আমরা কনস্টে রাখতে পারি। সো আমরা হচ্ছে আজকে আমাদের কাজের জন্য হচ্ছে কনস্ট ইউজ করব, কারণ আমাদের এই প্রতিটা এলিমেন্ট কিন্তু আসলে চেঞ্জ হবে না। আমাদের যে এই টু ডু লিস্ট, ওকে একবার ক্যাপচার করে ফেললে বা ধরে আনলে আমরা ওকে এটার মধ্যেই রাখতে পারবো, আমাদেরকে আর আপডেট করার প্রয়োজন নেই। সো আমরা হচ্ছে এখন প্রতিটা জিনিসগুলা, ক্লাসগুলোকে ধরে ধরে আমরা হচ্ছে আমাদের এইচটিএমএলগুলোকে জাভাস্ক্রিপ্টের মধ্যে নিয়ে আসবো, যাতে পরে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। সো একদম প্রথমে আমরা আমাদের এই ফর্ম এলিমেন্টের মধ্যে যে দুইটা হচ্ছে টেক্সট আছে, একটা হচ্ছে ইনপুট টেক্সট, যে ইউজার এখানে ইনপুট দিবে, আর এটা হচ্ছে সাবমিট, যে ইউজার যখন কিছু এখানে ক্লিক করবে তখন এই জিনিসটা আমাদের টু ডু লিস্টে অ্যাড হবে। সো আমরা এটার জন্য ফার্স্টে করতে পারি, আমাদের ইনপুট ফিল্ডটাকে আমরা নিতে পারি। সো এই ইনপুট ফিল্ডের ক্লাসটা আসলে কি? ক্লাসটা হচ্ছে টু ডু ইনপুট। সো আমরা এখন একটা হচ্ছে ভ্যারিয়েবল লিখলাম, ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে টু ডু ইনপুট, এবং টু ডু ইনপুটের মধ্যে আমরা রাখবো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ইউজ করব আমরা, যে কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা আসলে কি বলছি, এটা কাইন্ড অফ হচ্ছে আমরা যেভাবে সিএসএস এ কোয়েরি লিখি, যে আমরা যখন কোনো কিছু ট্যাগ সিলেক্ট করি আমরা তখন ট্যাগের নামটা লিখি, আমরা ক্লাস সিলেক্ট করলে হচ্ছে আমরা ডট দিয়ে লিখি, এবং আমরা যখন আইডি সিলেক্ট করি তখন আমরা কী করি, আমরা হ্যাশ দিয়ে কাজ করি। যদি ধরেন যে সাপোজ এটা যদি একটা আইডি হয়, আমরা হচ্ছে হ্যাশ টু ডু লিখবো। সেভাবে আমরা আইডি সিলেক্ট করি, এবং জাভাস্ক্রিপ্টে হচ্ছে কোয়েরি সিলেক্টর ইউজ করে আমরা কাজগুলোকে একইভাবে করতে পারবো, ঠিক আছে? এখন আসি এখানে কোয়েরি সিলেক্টর আমরা আসলে কি করব, ওর যে ক্লাসের নাম ইনপুট ফিল্ডের, এটার নাম কি, টু ডু ইনপুট, আমরা এটা সেখানে লিখে ফেলবো। সো এখানে দিলাম টু ডু ইনপুট, এটা লেখা শেষ, এবং আমাদের তারপর আরেকটা ভ্যারিয়েবল লাগবে। এই ভ্যারিয়েবলটা হচ্ছে কি, যে এটা হচ্ছে যে এই সাবমিট বাটনটা, আমরা যে বাটনটায় ক্লিক করব, ক্লিক করার পর যে কাজ করবে এটা একটা সাবমিট করতে হবে, তাই না? সেটার জন্য আমার হচ্ছে এটার হচ্ছে ক্লাসটা কপি করে আনবো, এটার ক্লাসটা হচ্ছে টু ডু বাটন। সো আমরা এখানে নিয়ে আসলাম, এটার নাম দিলাম হচ্ছে সাবমিট বাটন, এবং আবারও আগের মতো করে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এবং ক্লাসটা পেস্ট করে দিলাম। সো সাবমিট বাটন। এখন আরেকটা কাজ আছে, আমরা যে প্রতিবারে যে এই কাজগুলো করছি বা আমাদের কোডগুলো লিখছি, আমরা এগুলো একটু চেক করে দেখব যে আমরা যে কোডগুলো লিখছি সেটা আসলে ঠিক মতো কাজ করছে কিনা। সো আমি এটা করার জন্য বলতে পারি কনসোল ডট লগ ইউজ করতে পারি। কনসোল ডট লগ কী করে, এই যে আমরা যখন কিছু একটা ইন্সপেক্ট করে যে কনসোলে যাচ্ছি, এখানে আসলে কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই বা দেখতে চাই, সেটার জন্য আসলে কনসোল লগটা কাজ করে। সো আমি চাচ্ছি আমার বাটনে যদি কেউ ক্লিক করে
তাহলে ও কনসোলে কিছু একটা প্রিন্ট করবে, ঠিক আছে? এটার জন্য আমার যেটা করতে হবে, একটা ইভেন্ট লিসেনার লাগবে। তো আমরা একটু আগে আসলে বলেছিলাম যে ইভেন্টগুলো কি, লাইক ইউজার যে বাটনে ক্লিক করছে, ক্লিক করার পরে কিছু একটা কাজ করবে। সো আমি এখনো জানি না যে কি কাজ করবে। তো ইউজার ক্লিক করলে এটা হয়তো কিছু একভাবে বা কোনো একভাবে রেসপন্ড করবে। এখন আমি চাচ্ছি যে ইউজার যখন ক্লিক করবে আমার কনসোলে তখন কিছু একটা প্রিন্ট হবে। সো এটার জন্য যে ক্লিক করবে এটা তো আমার হচ্ছে সাইটটাকে বুঝতে হবে, বা আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাকে বোঝাতে হবে ব্রাউজারকে যে ইউজার এই বাটনটায় ক্লিক করেছে। এটার জন্য আমার যেটা করতে হবে, একটা ইভেন্ট লিসেনার লাগবে। সো আমি হচ্ছে এই সাবমিট বাটনের মধ্যে একটা ইভেন্ট লিসেনার অ্যাড করি। অ্যাড করে আমি হচ্ছে বলবো যখন হচ্ছে ও ক্লিক করবে এখানে, তখন তুমি কিছু একটা করো। সেই কিছু একটাকে আমরা ফাংশন বলছি, ফাংশন হবে। ওকে, সো এই কিছু একটাকে আমরা ফাংশন বলছি, এবং ফাংশন অ্যাকচুয়ালি আমরা একটা কাজের কথা বলছি, যে আমি যখন তোমাকে ক্লিক করব তুমি তখন এই কাজটা করবে। সো আমি এখন কনসোল ডট লগে বলতে পারি যে আমাকে ক্লিক করছে। সো যখনই হচ্ছে আমি ওকে ক্লিক করব তখনই ও বলবে আমাকে ক্লিক করছে। সেটা হচ্ছে ওর কাজ। আমি সেভ করলাম এই কোডটা। সো আমি এখন এখানে ক্লিক করব। সো ক্লিক করে দেখতে পারছি যে এখানে একটা বলছে যে আমাকে ক্লিক করছে, কিন্তু ও আসলে হারিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, আমরা যখন কোনো একটা বাটনে ক্লিক করি, ও বাই ডিফল্ট যেটা করে পেজটা হচ্ছে রিফ্রেশ দেয়। তো রিফ্রেশ দিলে হচ্ছে ও শো করে এটা হারিয়ে যাচ্ছে। এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই যে ওর এই বাই ডিফল্ট যেই মানে বিহেভিয়ারটা, এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। সো আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে চাই, আমরা কি করতে পারি, আমরা এখানে হচ্ছে একটা ইভেন্ট প্যারামিটার পাস করে দিতে পারি এখানে, এবং আমরা বলতে পারি যে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট। আমরা হচ্ছে এই কাজটা করতে পারি। এটা যদি আমরা বলি যে প্রিভেন্ট ডিফল্ট, তাহলে হচ্ছে ওর ডিফল্ট যে বিহেভিয়ারটা, যে ও হচ্ছে অটো রিফ্রেশ করছে পেজটা, সেটাকে ও প্রিভেন্ট করতে পারে। সো আমি আবার আসি, এবং আমি যখন এখানে ওকে ক্লিক করছি তখন কিন্তু দেখেন ও বলছে যে আমাকে ক্লিক করছে, এবং আমি ক্লিক করতে থাকলে ওই কনসোলটাকে প্রিন্ট করেই যাচ্ছে যে আমাকে ক্লিক করছে, এবং 10 বার ওর প্রিন্ট করা শেষ। কিন্তু আমি তো আসলে এটা চাই না যে আমাকে, ওকে যখন কেউ হচ্ছে ক্লিক করবে, আমি চাই না যে ও আসলে এটা বলে আমাকে ক্লিক করছে। আমি চাই যে আমার এখানে যে টাস্কগুলো আমি লিখছি, ধরলাম যে টাস্ক 1, এবং আমি যখন এখানে ক্লিক করব তখন এই টাস্কটা আসলে এখানে জেনারেট হবে, আমরা যখন একটু আগে দেখেছিলাম। এই জন্য আমাদের এই পুরো কাজটা করতে লাগবে। সো আমরা এখন এটাকে একটু কমেন্ট করে দিয়ে রাখি, বা ডিলেটই করে দিই, আমরা এটা পরে আসবো। এখন আমরা যে বললাম যে টু ডু লিস্টটা আসলে যে শো করবে যে এই ক্লাসের ভিতরে হচ্ছে আমাদের এই জিনিসগুলো লাগবে। সো আমাদের তো আসলে এই ক্লাসটাকে হচ্ছে নিতে হবে। আমরা যদি এই ক্লাসটাকে ক্যাপচার না করি, সো আমি কিন্তু জানবো না যে আমার হচ্ছে এই লিস্ট আইটেমগুলো কোথায় আসবে। সো এটাও কপি করে নিলাম আমরা। কপি করে নিয়ে এখানে এসে লিখি যে হচ্ছে টু ডু লিস্ট নামে হচ্ছে এখানে লিখব। সো টু ডু লিস্ট নিয়ে আমরা বলবো হচ্ছে এটা চাই না আমরা, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এবং এইখানে আমরা চাই ওকে যে এখানে তুমি হচ্ছে টু ডু লিস্টে থাকবে, ঠিক আছে? তো ওর নামটা আসলে কি, টু ডু লিস্ট, এবং ওর নামে আমরা এখানে সেভ করে ফেললাম। ওকে, নাইস। এই যে আমরা হচ্ছে এখানে এই 3টা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এবং এই 3টা ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে আমাদের এইগুলো সব সেভ করে রাখলাম। এই যে আমরা এখন সেভ করলাম, এখন কিন্তু আমরা প্রস্তুত আমাদের এইচটিএমএল গুলোকে নিয়ে কাজ করার জন্য। এখন যখন আমরা এইচটিএমএল ধরে কাজ করতে যাব, তখন কিন্তু আমরা খুব সহজেই এই যে এই ভ্যারিয়েবলের মধ্যে অলরেডি হচ্ছে সেট করা আছে, তখন আমরা হচ্ছে শুধু এই ভ্যারিয়েবলগুলো নিয়েই কিন্তু আমরা কাজ করতে পারি। আমাদের তখন আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। আচ্ছা, তো এখন আসি যেটা, তো এখন আমার কিছু জাভাস্ক্রিপ্টের হচ্ছে ফাংশন লিখতে হবে, যে ফাংশনে আমরা আসলে মানে ওর বিহেভিয়ার হচ্ছে ঠিক করব, যে ওর বিহেভ হচ্ছে ও কিভাবে বিহেভ করবে, যে আমরা যখন চাচ্ছি, আমরা যেটা বলছি যে আমাদের যখন এখানে ক্লিক করবে টাস্কটা হচ্ছে অ্যাড হবে। সো এটার জন্য আমাদের বেশ কিছু কাজ করা লাগবে এখন। সো আমরা এখন আমাদের করে আসি আবার। ওকে ওকে ওকে, সো আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে ফার্স্ট একটা ইভেন্ট লিসেনার অ্যাড করব এখানে। ইভেন্ট লিসেনার কি করবে, ওই যে বললাম যে ও আসলে ইভেন্টটা লিসেন করবে। সো আমরা নিচে নামি, এখানে নিচে নামে আমরা কমেন্ট করে ফেললাম যেখানে আসলে আমরা ইভেন্টগুলোকে লিখব,
এবং আমাদের আসলে ফার্স্ট ইভেন্টটা কি হচ্ছে, এই সাবমিট বাটনের হচ্ছে ইভেন্টটা। সো যখন কেউ সাবমিট বাটনে ক্লিক করবে তখন হচ্ছে একটা ইভেন্ট লিসেনার আমরা অ্যাড করে দিচ্ছি, যে ও আসলে মানে শুনতে থাকবে, সোজা বাংলায় বললে যে কেউ আমাকে ক্লিক করছে কিনা। যে একটুকে যখন আমরা ক্লিক করার পরেও বলছিল যে আমাকে ক্লিক করছে। এবং তারপরে আমরা যেটা করব, এখানে এসে আমরা লিখবো যে ক্লিক, এবং এইখানে আমরা আগেরবার যেভাবে জাস্ট ফাংশন লিখে কাজটা করেছিলাম, এখন আমরা একটা ফাংশন অ্যাড করে দিব। ফাংশনের নাম দিব অ্যাড টাস্ক টু লিস্ট। দেখেন আমি যখন এই কোনো কিছু নাম লিখছি আমি কিন্তু একটা স্টাইল ফলো করছি। এখানে ফার্স্টে হচ্ছে মানে স্মল লেটার থেকে শুরু হচ্ছে, এবং প্রতিটা ওয়ার্ডের লাইক অ্যাড একটা ওয়ার্ড, টাস্ক আর একটা ওয়ার্ড, টু একটা ওয়ার্ড এবং লিস্ট একটা ওয়ার্ড। তো আমরা আসলে এইভাবে ভ্যারিয়েবল লিখতে পারি না বা ফাংশনের নামকরণ করতে পারি না, আমাদের একটা এরর দিবে। সো আমরা যখন এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ওয়ার্ডকে একসাথে করে একটা মিনিংফুল ভ্যারিয়েবলের নাম দিব, আমাদের করতে হবে কি সবগুলোকে একসাথে করে রাখতে হবে, এবং প্রতিটা ওয়ার্ডের শুরু লেটারটা আমরা ক্যাপিটাল করে রাখবো। এটাকে আসলে বলে হচ্ছে ক্যামেল কেসিং স্টাইল, ঠিক আছে? ওকে, সো আমরা একটা ফাংশন লিখলাম যে অ্যাড টাস্ক টু লিস্ট। এখন এই ফাংশনে আমরা হচ্ছে নিচে এসে কমেন্ট করি যে ফাংশনগুলো আমরা এখানে লিখবো, আর একটু স্পেস দিয়ে রাখি, তাহলে হচ্ছে মাঝখানে জায়গা থাকবে। ওকে, সো এখন আমরা ফাংশনটা লিখবো। সো ফাংশন লিখে ফেলি। ফাংশন লেখার জন্য আমাদের কিওয়ার্ড হচ্ছে ফাংশন, কিওয়ার্ডটা লিখতে হবে। সো এটার জন্য যখন জাভাস্ক্রিপ্ট যখন হচ্ছে রান হবে, ব্রাউজার যখন এই ফাংশন কিওয়ার্ডটা আসলে এনকাউন্টার করবে, তখনও বুঝবে যে এখানে আমার একটা ফাংশন আছে, ফাংশনটা আমার লেখা লাগবে। সো এখন আমি এখানে ফাংশনটা লিখে ফেলি। ফাংশনটা হচ্ছে অ্যাড টাস্ক টু লিস্ট, এবং আমার হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে একটা ইভেন্ট পাস করব, যে ইভেন্টের কাজ হবে যাতে যখন আমরা ক্লিক করব ও হচ্ছে অটো রিফ্রেশ করবে না। সো এটাকে আমরা একটু আগে বলেছিলাম যে আমরা কি করব, যে ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট আমরা এখানে অ্যাড করে রাখবো, DFAULT, বানান ভুল হলে হবে না। ওকে, সো আমরা হচ্ছে এটাকে আমরা অ্যাড করে রাখলাম। সো বাই ডিফল্ট আমরা এটাকে অ্যাড করে রাখলাম যে আমাদের হচ্ছে অটো রিফ্রেশ হচ্ছে এটাকে প্রিভেন্ট করবে। এখন আমার এই পুরো জিনিসটা আমার জাভাস্ক্রিপ্ট দিয়ে জেনারেট করতে হবে, যেহেতু আমার এইটা হচ্ছে ডাইনামিক ওয়েতে আমাদের পেজে আসছে। সো আমার এই পুরো জিনিসটা জাভাস্ক্রিপ্ট দিয়ে জেনারেট করতে হবে। এটার জন্য আমরা কি করব, এখন জাভাস্ক্রিপ্ট কোড লেখা শুরু করব। তো আমরা এখানে আসি। ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা আমাদের যে ইউজার এখানে যে কিছু একটা ইনপুট দিচ্ছে, আমাদের কাজ হবে সেই ইনপুটটাকে ক্যাপচার করে আনা, যাতে করে আমরা বুঝতে পারি যে ইউজার যে প্রিন্ট দিচ্ছে, মানে ইউজার মানে কিছুটা লিখছে এখানে, আমরা যাতে সেই ইনপুটটাকে আমরা ধরতে পারি। সো আমি এখানে প্রথমে লিখে ফেলি যে ক্যাপচার ইউজার ইনপুট, এবং এটার জন্য আমি একটা হচ্ছে ভ্যারিয়েবল লিখব, সেটাখানে হচ্ছে নাম দিব হচ্ছে টু ডু। এই টু ডুর মধ্যে আসলে এখানে থাকবে সব। এখানে আমরা কি করব, এই যে আমরা যে এখানে যে লিখছি এগুলোই তো আমাদের এক একটা টাস্ক বা টু ডু, তাই না? সো এই টাস্কগুলোকে আমরা একটা ভ্যারিয়েবলে রাখছি, ভ্যারিয়েবলটার নাম দিলাম হচ্ছে টু ডু, এবং সেখানে আমরা এখন যেটা করব, এই যে আমরা হচ্ছে এখানে অলরেডি রেখেছিলাম, দেখেন এই ইনপুটটাকে কিন্তু একটা ভ্যারিয়েবলে কিন্তু আগে থেকে আমরা সেভ করে রেখেছি। তো আমাদের এখন এটার ভ্যালুটা লাগবে। আমাদের কি লাগবে, আমাদের মানে ইউজার যখন কিছু একটা এখানে লিখবে, এই ইনপুট ফিল্ডের হচ্ছে ভ্যালুটা আমাদের লাগবে। সো আমি এখানে এখন লিখে ফেলি যে টু ডু ইনপুট ডট ভ্যালু, এবং আমি হচ্ছে একটু কনসোল লগ করে দেখি যে আসলে আমাকে কি দিচ্ছে বা কি দেখাচ্ছে। সো এখন যদি আমি বলে ফেলি যে হেয়ার ইজ এ টাস্ক, এবং যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে আসলে বলছে নাল। সো এখানে কিছু একটা গড়বড় হয়েছে। ওকে, সো আমরা এখন একটু গড়বড়টা খুঁজে বের করব, যে আমাদের এখানে দেখেন এই যে এখানে নোট ভ্যালুটা আসছে, তো আমাদের আসলে নোট ভ্যালু না, শুধু ভ্যালু লাগবে। এই যে একটা গুড প্র্যাকটিস হলো, আপনি যখন কোড করবেন প্রতিটা স্টেজে আপনি কোডটা আসলে চেক করে করে দেখবেন। সো আমরা যখন এই চেক করে করে দেখি, আমরা কিন্তু আমাদের এররগুলোকে আইডেন্টিফাই করতে পারি। তো এটা একটা গুড প্র্যাকটিস যে আমরা হচ্ছে এই চেক করে করে আগাবো সামনে। সো এখন আমি সেভ করে হচ্ছে আবার যাই এবং লিখি যে টাস্ক 1, এবং এটাকে সাবমিট করি। দেখেন আমার কিন্তু এই কনসোলে কিন্তু প্রিন্ট হচ্ছে টাস্ক 1, কারণ আমি বলে রেখেছিলাম যে তুমি টু ডুতে ক্যাপচার করে ইউজারকে ইনপুট দিচ্ছে এবং সেটাকে প্রিন্ট করো কনসোলে। এবং আমি বলি অ্যানাদার
টাস্ক ফ্রম ইউজার এবং এন্টার চাপ দিলাম। দেখেন এখানেও বলছে অ্যানাদার টাস্ক ফ্রম ইউজার। তো এখানে একটা কাজ হচ্ছে, আমি যখন কোনো কিছু টাস্ক লিখে এন্টার প্রেস করছি, টাস্কটা হচ্ছে তখনও এই ফিল্ডের মধ্যে থেকে যাচ্ছে। আমরা আসলে এটা চাই না, আমরা চাই টাস্কটা আসলে চলে যাক। এটার জন্য আমরা যেটা করতে পারি, রিমুভ টাস্ক ফ্রম ইনপুট ফিল্ড। এখানে এটার জন্য আমরা যেটা করতে পারি যে আমাদের যে আমরা টাস্কটা নিচ্ছিলাম যে টু ডুর মধ্যে, সো আমরা এটাকে বলে দিতে পারি যে হচ্ছে তুমি হচ্ছে ওর ভ্যালুটা তুমি হচ্ছে এমটি হয়ে যাও। সো আমি যখন একটা এমটি স্ট্রিং এখানে অ্যাসাইন করছি তখন ওর ভ্যালুটা হচ্ছে চলে যাবে। সো আমি যদি বলি যে টাস্ক 1 এবং এন্টার প্রেস করি, আচ্ছা এটা হচ্ছে টু ডু হবে না, এটা অ্যাকচুয়ালি হবে টু ডু ইনপুট, কারণ আমরা চাচ্ছি ইনপুট ফিল্ডটা হচ্ছে ক্লিয়ার করতে, নট টু ডু। সো এখানে আমি সেভ করি, সেভ করে আবার যাই। সো বলি টাস্ক 1, এখানে হচ্ছে বাটনে ক্লিক করি, সো এখানেও প্রিন্ট করছে এবং টাস্কটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো বাই ডিফল্ট এটা একটা হচ্ছে এখন এইটুকু রেডি। আমরা আমাদের ইউজারকে ইনপুট দিচ্ছে, আমরা সেটুকু দেখতে পারছি। তা আমাদের আসলে এভাবে দেখলে হবে না, আমাদের হচ্ছে এটাকে এই যে পুরো একটা ডিভ আমরা লিখেছি যেটা ক্লাস হচ্ছে টু ডু এবং ওইটার ভিতরে একটা লিস্ট এলিমেন্ট থাকবে, সেখানে হচ্ছে এই ফিল্ডের মধ্যে আমাদের টাস্কটা দেখাবে। সেই পুরো কাজটা আমরা কি করে জাভাস্ক্রিপ্টে ডাইনামিক ওয়েতে করতে পারি সেটাই এখন করব। সো দেখেন ফার্স্টে আমরা কি করলাম, ইউজার কি ইনপুট দিচ্ছে আমরা হচ্ছে সেটা শিখে ফেলেছি। এখন আমরা এখানে এসে আমাদের এই ডিভটা হচ্ছে ক্রিয়েট করতে হবে, কারণ আমি যদি এই ডিভটা ক্রিয়েট না করি আমার এই এইচটিএমএল এর মধ্যে আসলে কোথায় থাকবে, তাই না? সো আমি এখন এখানে এসে আমি হচ্ছে এই কনসোলটা আমার লাগবে না, ডিলিট করে দিয়ে এটাকে আমি কমেন্ট করব। কমেন্টকে কি লিখবো হচ্ছে ক্রিয়েট এ ডিভ, এবং এখানে এসে আমি বলবো যে কনস্ট, এবং এটার নাম আসলে কি দেওয়া যায়, ধরলাম এটা যেহেতু ক্লাস হচ্ছে টু ডু, আমি এটার নাম দিতে পারি টু ডু ডিভ। সো এখন আমার যেটা করতে হবে ডকুমেন্ট, দেখেন আমি প্রতিবার কিন্তু ডকুমেন্ট কথাটা কিন্তু উল্লেখ করছি, এটা আসলে কেন করছি, কারণ আমরা বলেছিলাম যেটা আমরা কিন্তু এই ডকুমেন্ট অবজেক্টের বিভিন্ন প্রপার্টি নিয়ে আসলে কাজ করছি, এবং এই ডকুমেন্ট অবজেক্টের যেহেতু প্রপার্টি নিয়ে কাজ করছি এই জন্য আমার এই ডকুমেন্ট অবজেক্টটাকে উল্লেখ করতে হবে যে এই ভ্যালুটা হচ্ছে কোত্থেকে মানে আসছে, এই ডকুমেন্ট অবজেক্টের কোনো কিছুটার মধ্যে একটা আসছে, বা এই যে আমরা যে কোয়েরিটা সিলেক্ট করছি এই কোয়েরি সিলেক্টরটা আসলে কোথায় আছে, এই ডকুমেন্ট অবজেক্টের মধ্যে আছে। এই কারণে আমাদের ডকুমেন্টে উল্লেখ করতে হচ্ছে। সো আমি এখানে এখন কোনো কিছু ক্রিয়েট করার জন্য আমার যেটা করতে হয় ক্রিয়েট এলিমেন্ট লেখা লাগে। সো আমি হচ্ছে যে ক্রিয়েট এলিমেন্ট লিখবো, এলিমেন্ট লিখে বলবো আমরা আসলে কি ক্রিয়েট করছি, আমরা একটা ডিভ ক্রিয়েট করছি। সো আমি এখানে টু ডু ডিভের মধ্যে হচ্ছে আমরা একটা ডিভ ক্রিয়েট করে ফেললাম। ওকে, খুব ভালো কথা, ডিভ ক্রিয়েট করা শেষ। তো এখন এই ডিভ ক্রিয়েট করার পরে আসলে কি করতে লাগবে, ডিভ ক্রিয়েট করার পরের কাজ হলো যে এই ডিভের একটা ক্লাস আছে, দেখেন ক্লাসটা হচ্ছে কি টু ডু ক্লাস, এই ক্লাসটা আসলে ডিভের মধ্যে অ্যাসাইন করতে লাগবে। সো আপনাদের মনে আছে ছোটোবেলায় আমরা হচ্ছে লেগো নিয়ে খেলা করতাম, সো লেগো ব্লকসগুলো হচ্ছে একটার সাথে একটা জোড়া লাগে আমরা কিছু একটা বানাতাম। কোডিংটা আসলে এরকমই, আমরা যখন কোনো কিছু একটা অ্যাপ বা প্রজেক্ট করতে চাই আমাদের আসলে এরকম টুকরো টুকরো কোডগুলো জড়ো করতে হয়, এই কোডগুলো জড়ো করে করে আমরা একটা কমপ্লিট প্রজেক্ট বানিয়ে ফেলতে পারি। ইটস জাস্ট লাইক লেগো। সো আমরা এখন এই ডিফটা বানানোর পরে আমরা এখন বলি যে অ্যাসাইন, ক্লাসটার নাম আসলে কি, ক্লাসটার নাম হচ্ছে টু ডু ক্লাস। সো আমি কমেন্ট করে করে যাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন, আমি একটু জুম করে নিই। সো আই গেস জুম করলে হচ্ছে আপনাদের দেখতে আর সমস্যা হবে না, এখন সবাই আরও ক্লিয়ার দেখতে পারবেন। ওকে, সো আমি এখানে এখন বলবো যে আমাদের এই ডিভে একটা ক্লাস হচ্ছে অ্যাসাইন করতে হবে। সো আমি এখানে বললাম টু ডু ডিভ ডট ক্লাস লিস্ট ডট অ্যাড। সো এই ক্লাস লিস্ট অ্যাড দিয়ে আমরা এখানে হচ্ছে টু ডু ক্লাসটা অ্যাড করে দিব। সো আমি এখানে কি করলাম, আমার এই টু ডু ক্লাসটা কিন্তু আমার এই সিএসএস এর মধ্যে কিন্তু লেখা আছে, ঠিক আছে, দেখেন এই ক্লাসটা কিন্তু লেখা আছে। আমি এখন যেহেতু আমার এই ডিভটা এই ডিভ এলিমেন্টটা আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করছি, আমাকে এখানে ক্লাসটা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাড করতে হবে, না হলে কিন্তু ওই ক্লাসটা পাবে না। সো ফার্স্টে আমি হচ্ছে টু ডু ডিভটা ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে এই ডিভের মধ্যে আমি হচ্ছে ক্লাসটা অ্যাড করলাম, এই টু ডু ক্লাসটা। এখন আমার আসলে কাজ কি, আমার হচ্ছে কোডের কিন্তু এইটুকু কাজ শেষ।
আমার এখন একটা লিস্ট এলিমেন্ট লাগবে। সো আগের মতো একটা লিস্ট এলিমেন্ট ক্রিয়েট করতে হবে আমার। সো না ক্রিয়েট করলে আমি কীভাবে হচ্ছে এটা নিয়ে কাজ করবো, তাই না? তা আমি এখন বলি যে হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট দ্য লিস্ট এলিমেন্ট। এখন আমি এখানে এসে আবার বলবো একটা হচ্ছে এটার মধ্যে আমি রাখবো যে আমি আসলে লিস্ট এলিমেন্টটার নাম হচ্ছে আমি কি দিতে চাই। তো আমি হচ্ছে লিস্ট এলিমেন্টের নাম যেটা দিব সেটা হচ্ছে আমি বলবো এখানে হচ্ছে টু ডু আইটেম দিই আমি। সো এটা হচ্ছে প্রতিটা একটা একটা টু ডু, যেটার ক্লাস যেহেতু নাম দেওয়া হচ্ছে টু ডু আইটেম। সো আমি লিস্ট এলিমেন্টের নামও হচ্ছে টু ডু আইটেম দিয়ে দিলাম। সো আমি এখানে বলি এখন টু ডু আইটেমটা আসলে কি হবে। আবার হচ্ছে ডকুমেন্ট, আবার ডকে ক্লিক করে দিচ্ছি, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এবং আমরা একটা লিস্ট এলিমেন্ট ক্রিয়েট করছি, এই জন্য আমরা একটা এলআই দিলাম। ওকে, সো এখন আমরা হচ্ছে ক্লাস হচ্ছে অ্যাড করব। বলবো যে অ্যাড হচ্ছে ক্লাসের নামটা কি ছিল, টু ডু আইটেম ক্লাস টু দ্য লিস্ট, এবং আমরা বলতে পারি হচ্ছে টু ডু আইটেম ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এবং আমরা এখানে কি অ্যাড করব, ক্লাসের নাম হচ্ছে টু ডু আইটেম। ওকে গ্রেট। দেখেন আমরা এখন এখানে কি করলাম, আমরা এখন কিন্তু এই ক্লাসটা হচ্ছে ক্রিয়েট করে ফেললাম, মানে লিস্ট আইটেমটা ক্রিয়েট করলাম, এখানে ক্লাসটা অ্যাসাইন করলাম। এখন এর মাঝে যে টেক্সটটা ছিল এই টেক্সটটা কিন্তু আমাকে দেওয়া লাগবে। সো আমি যদি এই টেক্সটটা না দিই তাহলে কিন্তু ও বুঝবে না যে আমার এখানে কি থাকবে, এবং আমার এখানে আসলে কি থাকবে। এই যে ইউজার যে ইনপুট দিচ্ছে, আমরা কিন্তু ইউজারের ইনপুটটা কিন্তু জাভাস্ক্রিপ্টে নিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন টুডুর মধ্যে কিন্তু আমরা ইনপুটটা রেখেছি, আমাদের সেইটা হচ্ছে অ্যাড করতে হবে এখানে। সো আমি বলতে পারি এখন বলি দি অ্যাড টু ডু টু দ্য লিস্ট। সো আমি বলতে পারি হচ্ছে টু ডু আইটেম ডট ইনার টেক্সট, ইনার টেক্সটে আমরা হচ্ছে ওখানে কি টেক্সট থাকবে সেটা বলে দিলাম। এবারে ইনার টেক্সটে যে আমরা কি বলবো এখানে, তুমি হচ্ছে কি থাকবে, টু ডু থাকবে। ওকে নাইস। সো এই যে টু ডুটা ছিল ইনপুট নিয়েছিলাম সেটা হচ্ছে এখানে থাকবে। ওকে খুব ভালো কথা। সো এই যে আমরা এখন লিখলাম, সো আমাদের যে এই লিস্টটা এখন কিন্তু এই ডিভের মধ্যে কিন্তু নেই, আসলে এই লিস্টটা কিন্তু একটা এলিমেন্ট সব কিছু ক্রিয়েট করলো, এইটুকু সব কিছু ঠিকঠাক মতো বানানো হলো। এখন আমাদের কাজ হচ্ছে এই ডিভের মধ্যে হচ্ছে লিস্ট আইটেমটাকে অ্যাড করা। সো আমরা এখন যেটা বলতে পারি যে অ্যাটাচ লিস্ট টু দ্য ডিভ। এটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা হচ্ছে আসলে ডিভের মধ্যে হচ্ছে লিস্টটাকে অ্যাটাচ করব। সো হচ্ছে টু ডু ডিভ ডট অ্যাপেন্ড চাইল্ড বলতে পারি যে এই লিস্টটা হচ্ছে আসলে এই ডিভের চাইল্ড এলিমেন্ট, কারণ হচ্ছে এই লিস্টটা হচ্ছে আসলে ডিভের ভিতরে আছে। সো আমরা এই লিস্টটাকে ডিভের চাইল্ড এলিমেন্ট বলতে পারি। সো আমি হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের অ্যাপেন্ড চাইল্ডে আমি এই লিস্ট এলিমেন্টটাকে আমি ডিভের মধ্যে অ্যাড করে দিব। সো আমার এখন লিস্টের নাম লিখতে হবে, লিস্টের নামটা আসলে কি, টু ডু আইটেম। সো আমি এখন টু ডু ডিভের মধ্যে টু ডু আইটেমকে অ্যাড করে দিলাম। এবার এই জায়গায় এসে আমরা একটু চেক করে দেখি আমাদের কাজটা যে আসলে কতটুকু কি হলো। সো আমি যদি এখন বলি, ধরলাম হচ্ছে ওয়াটার দ্য প্ল্যান্টস, সেভ করি, সেভ করার পর এখনো কিছু আসলো না। আচ্ছা এখানে আরেকটা কাজ হচ্ছে যে আমাদের যে ডিভটা, এই ডিভটাকেও কিন্তু আসলে এই লিস্টের মধ্যে বা এই যে ইউএল লিস্টে অ্যাড করতে হবে কিন্তু, কারণ আমরা যদি এই ডিভটাকে এই ইউএল লিস্টে অ্যাড না করি তাহলে কিন্তু কিছুই দেখাবে না। সো এখন আমার যে কাজ, আমার কি করতে হবে, টু দ্য ইউএল লিস্ট, এবং এখানে যে আমার যেটা করতে হবে, এই যে এই ইউএল লিস্টটা আসলে কোথায় ছিল, এই যে টু ডু লিস্টের মধ্যে। সো আমার এখন বলতে হবে যে টু ডু লিস্ট ডট অ্যাপেন্ড চাইল্ড, এবং আমার যে ডিভটা আমি ক্রিয়েট করলাম টু ডু ডিভ। সো আমি এখন ফার্স্টে কি করলাম, এইটাকে হচ্ছে আমি এই ডিভের মধ্যে অ্যাপেন্ড করেছি, এবং এই পুরা জিনিসকে আমার আবার হচ্ছে এই ইউএল লিস্টের মধ্যে হচ্ছে অ্যাপেন্ড করা লাগবে। সো আমি এখন এটা করে ফেললাম, করা শেষ। আমি এখন সেভ করি, ওকে এখানে এসে সেভ করি। ওকে সেভ করে এখন আমি আবার আমাদের পেজে যেয়ে দেখব যে আমি যদি এবার লিখি যে ওয়াটার দ্য প্ল্যান্টস, সেভ করে দেখেন আমার কিন্তু দেখেন এটা কিন্তু এসে পড়ছে। এবার আমি যে টাস্কগুলো দিব টাস্কগুলো কিন্তু এখানে আসতে থাকবে,
টু দ্য অ্যাসাইনমেন্ট এবং এন্টার চাপ দিলাম, এখানে এসে পড়েছে এবং তারপর আমি লিখি যে আর কি টাস্ক অ্যাড করা যায়। সো ওয়াচ দ্য লাইভ। ওকে গ্রেট, দেখেন আমার কিন্তু এখন মেইন যে কাজটা ছিল যে আমাদের এই ইউজার যেগুলো ইনপুট দিচ্ছে, ইউজারের ইনপুটগুলো আমার হচ্ছে পেজে দেখাবে, আমার এই পেজে শো করবে, সেই মেন কাজটা কিন্তু আমাদের শেষ। এখন হচ্ছে দেখেন আমাদের এখানে আসলে কি ছিল, আমরা যদি একটা জিনিসকে যদি আমরা হচ্ছে কমেন্ট আউট করি, তো আমাদের এখানে আসলে কিছু বাটনও ছিল। আমরা যদি এখন এখানে অ্যাড করি যে দিস ইজ এ, তাহলে কিন্তু কোনো বাটনগুলো নেই আমাদের, কিন্তু এই বাটনগুলো আমরা এখনো অ্যাড করিনি। এই যে আমাদের যে বাটনগুলো ছিল এবং এখানে আইকনগুলো আসলে ফন্ট অসাম থেকে আনছি, তো এই জন্য হচ্ছে ফন্ট অসামও লিঙ্ক করা আছে। আমি হচ্ছে আপনাদের এই প্রজেক্টটা শেষে হচ্ছে এই যে এই বেস টেমপ্লেটটা আমি আপনাদেরকে শেয়ার করে দিব, যাতে করে আপনারা হচ্ছে পরে এই টেমপ্লেটের মধ্যেই ভিডিওটা দেখে দেখে আবার কাজ করতে পারেন। তো আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনারা চাইলে আপনাদের পোর্টফোলিওতে হচ্ছে কিছু চেঞ্জ করে আপডেট করে অ্যাড করে ফেলতে পারবেন। আচ্ছা, এই পর্যন্ত এসে কারো কোনো সমস্যা আছে কিনা আমি একটু কমেন্টগুলোকে দেখি। সো আপনারা কি সবাই হচ্ছে ক্যাচ আপ করতে পারছেন, মানে আমি এখানে যা যা কিছু দেখাচ্ছি। সো কারো যদি কিছু মনে হয় যে কোনো কিছু বেশি কঠিন হচ্ছে, আপনারা এখানে কমেন্ট করতে পারেন যে ভাইয়া এই পর্যন্ত যেইগুলো দেখিয়েছেন ওর মধ্যে হয়তো কিছু জিনিস বুঝতে সমস্যা হয়েছে আমার। ওকে, সো আমি যদি একটু কমেন্টে আসি, কমেন্টগুলো একটু দেখি আপনাদের। ওকে, রিশাদ ভাই ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ওকে, সো আই হোপ আপনারা এই পর্যন্ত সব ক্যাচ করতে পেরেছেন। সো যদি সব কিছু ক্যাচ করতে পারেন, আমাদের এখন কাজ হবে যে আমাদের এই ইনপুটের মধ্যে এই দুইটা বাটনও অ্যাড করে দেওয়া, এগুলো আমরা ডাইনামিক ওয়েতে আনবো, ঠিক আছে? তো আমি এখন এখানে আবার ব্যাক করি। ওকে, সো আমার কাজ হচ্ছে এখন বাটন অ্যাড করা, এবং বাটন অ্যাড করার জন্য আমার কি করতে হবে, এটা আপাতত আর লাগবে না, এটা ক্যান্সেল করে দিই কনসোলটা। সো আমি এটাকে কপি করে নিই, এটাকে আসলে লাগবে না, আমি এটাকে কপি করে নিই। আচ্ছা, বাটনে আমরা একটু চেঞ্জ করি, আমরা টিক মার্কটা আগে রাখি, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। যে টাস্ক শেষ করলে আগে হচ্ছে চেক মার্ক থাকবে, লাইক আগে চেক মার্ক থাকবে, তারপর হচ্ছে ডিলিট। এখানে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখি আসলে কিসের কিসের সমস্যা হয়েছে যার কারণে সব এলোমেলো হয়ে গেছে। ওকে, এখানে হচ্ছে একটা, ওকে ফাইন ফাইন ফাইন। আচ্ছা, যাই হোক, আমি যদি আগের অবস্থায় আনি এবং আমি হচ্ছে এটাকে কাট করব, এখানে পেস্ট করে দিব। ওকে, এবং এটাকে আমরা সেভ করি, সেভ করে দেখি, হ্যাঁ ঠিক আছে, আগে চেক মার্ক তারপর হচ্ছে ডিলিট বাটন, ট্র্যাশ বাটন যেটা বলছি আমরা। সো আমি এটাকে কমেন্ট করে দিই, এটা আমার আপাতত লাগবে না, আমরা হচ্ছে এটা দেখার জন্য ইউজ করছিলাম যে আসলে কিভাবে কি করব আমরা। এখন আমার কাজটা হচ্ছে এই চেক মার্ক বাটনটা হচ্ছে লিখে ফেলা, যে অ্যাড চেক বাটন টু দ্য লিস্ট। এটার জন্য ফার্স্টে আমার যেটা করতে হবে যে আমার হচ্ছে এই বাটন যেটা ছিল, এই বাটনগুলো তো আসলে আমার নেই, তাই না? তো এই বাটনগুলো যেহেতু আমার নেই, সেই বাটনগুলোকে কি করতে আমার ক্রিয়েট করতে হবে। আমরা এতক্ষণ যেভাবে ক্রিয়েট করলাম, এই ডিফটা ক্রিয়েট করলাম, লিস্টটা ক্রিয়েট করলাম, ঠিক একইভাবে আমরা বাটনটাও ক্রিয়েট করে ফেলতে পারি। সো আমরা এখন যদি বলি যে চেক বাটন নাম দিয়ে এটার, এবং আমি বলবো হচ্ছে ডকুমেন্ট ডট হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট, এবং আমি এটাকে বলতে পারি যে বাটন। সো তুমি একটা বাটন ক্রিয়েট করে ফেলো। ওকে, খুব ভালো কথা, বাটন ক্রিয়েট করলে। সো এখন হচ্ছে বাটনের মধ্যে আমরা এই চেক বাটনের মধ্যে আমরা হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে কপি করে রাখবো। সো এই জিনিসটা যে বাটনের ভিতরে আমরা রাখবো, এটার জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু আসলে এটাকে ইনার টেক্সট হিসেবে নিতে পারবো না। লাইক আমি যদি এখানে চেক বাটন ডট ইনার টেক্সট নিই, তাহলে কি হয় আপনারা একটু দেখেন।
আচ্ছা, আমি এখানে হচ্ছে ব্যাকটিক ইউজ করি। ব্যাকটিক ইউজ করলে আমার ভালো হবে। ব্যাকটিক ইউজ করে আমরা এটাকে একটা টেমপ্লেট টিউটোরিয়ালে কনভার্ট করে ফেললাম। ওকে, সো আমি এটাকে সেভ করি। সেভ করে আমি যদি বলি যে দিস ইজ এ টু ডু, এবং এখানে আসলে কিছু আসে নাই, কিছু আসে না। আচ্ছা, আমরা এখন এটাকে অ্যাপেন্ড করিনি, তাই আমরা হচ্ছে বাকি কাজগুলো করে ফেলি। এই বাটনটাকেও তো আমার হচ্ছে এই ডিভের মধ্যে আমার অ্যাড করতে লাগবে, তাই না? এই যে আমার হচ্ছে টু ডু ডিভ যেটা ছিল, সো অ্যাড করতে হবে। সো অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, এই যে আমাদের যে টু ডু ডিভ যেটা ছিল এখানের মধ্যে আমরা বলতে পারি যে অ্যাপেন্ড চাইল্ড। অ্যাপেন্ড চাইল্ডের যে আমরা বলবো বাটনের নাম কি ছিল, চেক বাটন। ওকে, নাইস। সেভ করি। সেভ করে দিই যে দিস ইজ এ টাস্ক। এবং দেখেন আমার এখানে কিন্তু বাটনের মধ্যে পুরো এই কোডটা কিন্তু এসে পড়ছে। আমরা কিন্তু এই কোডটা চাই না, আমরা চাই বাটনের মধ্যে আমাদের এই আইকনটা আসুক। এই সুন্দর যে একটা ক্লিক আইকন আছে, কি সুন্দর লাগতেছে দেখতে, তাই না? সো এইটা আমরা চাই। আমরা এই কোড দিয়ে কি করব? এই জন্য আসলে এখানে ইনার টেক্সট দেওয়ার জন্য এই সরাসরি এই টেক্সটটাই কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। আমরা এখানে লিখবো আসলে ইনার এইচটিএমএল। সো আমি যখন এখানে ইনার এইচটিএমএল দিব তখন দেখেন কি হচ্ছে। এখন কিন্তু এখানে সব কিছু সুন্দর মতো অ্যাড হয়ে গেছে। তা আপনি বলতে পারেন, ভাই এই বাটনটা এত সুন্দর, এটা এরকম ফকিন্নি মার্কা কেন? আপনার মনে হইতেই পারে, তাই না? কারণ হচ্ছে এটা ফকিন্নি মার্কা হওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে ক্লাসটা অ্যাড করিনি। So, আমাদের বাটনে যে চেক ক্লাসটা ছিল, এই চেক ক্লাসের মধ্যে আসলে এর সৌন্দর্যের পিছনের রহস্য হচ্ছে সিএসএস। ওর সিএসএসই আসলে ওর আসল রহস্য। এর কোনো সিএসএস নেই, তাই হচ্ছে আসলে এরকম ফকিন্নি মার্কা হয়ে আছে। তো আমরা এখন এই জিনিসটাকে একটু সিএসএস ক্লাস অ্যাড করে এরকম সুন্দর বানিয়ে দিব। সো এটার জন্য আমাদের ক্লাসটা হচ্ছে চেক। সো আমরা এখানে যেটা করতে পারি, আমরা এখন ওকে আসলে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করে, না ফেয়ার অ্যান্ড লাভলি না, অ্যাকচুয়ালি সিএসএস ইউজ করে সুন্দর বানাবো। সেটার জন্য আমরা বলতে পারি হচ্ছে চেক বাটন ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এবং এটার ক্লাসের নাম ছিল কি, না এটা না, ক্লাসের নাম ছিল হচ্ছে চেক। এটা লিখে আমরা সেভ করি। সেভ করার পর দেখবো কি হয়। টাস্ক 1, ওয়াও কি সুন্দর দেখেন, এটার মতো সুন্দর হয়ে গেছে। সো আমাদের ওই আগের মতো আর এই ফকিনি মার্কা টিক্স, মানে টিক সাইনটা নাই। এখন এটা সুন্দর হয়ে হচ্ছে, কি সুন্দর একটা ওই হোভার করলো চেঞ্জ হচ্ছে, শ্যাডো আছে। ওকে, খুব নাইস। ঠিক একই ওয়েতে আমরা যে বাটনটা ক্রিয়েট করলাম, ঠিক একই ওয়েতে আমরা যেটা করতে পারি, আমাদের এই ট্র্যাশ বাটনটাও কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। সো আমি এটাকে কপি করি। আচ্ছা, পুরো জিনিসটাকেই কপি করি, পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে হচ্ছে ওর জায়গা বেশি নিয়ে নিচ্ছে। এখন চেকের জায়গায় আমরা বলবো যে ট্র্যাশ বাটন। সো অ্যাড ট্র্যাশ বাটন, এবং নামগুলো আমরা চেঞ্জ করে দিই। সেটা চেক হবে না, এটা হবে ট্র্যাশ, এবং এখানেও হচ্ছে এটাও হবে ট্র্যাশ। যেহেতু আমাদের ভ্যারিয়েবলটার নাম হচ্ছে ট্র্যাশ বাটন, এই যে ট্র্যাশ বাটন, এই জন্য আমরা চেঞ্জ করে ফেলছি। এবং এটা আসলে চেক হবে না, এটার নামও হবে ট্র্যাশ, এবং আমাদের ক্লাসটাও হবে ট্র্যাশ, মানে সব কিছু ট্র্যাশ, এভরিথিং ইজ ট্র্যাশ, এবং এটাও হবে ট্র্যাশ বাটন। ওকে, নাইস। এবার আমরা এটাকে সেভ করব। সব কিছু এখানে সুন্দর মতো অ্যালাইন ওয়েতে আছে। সেভ করে আমরা এখন দেখি চেক করে যে না, এটা আসে নাই কেন, এটা আসে নাই কেন, কারণ আমরা এটাকে অ্যাপেন্ড করি নাই। না, অ্যাপেন্ড তো করছি, অ্যাপেন্ড করছি ট্র্যাশ বাটন, তাহলে এটা আসে নাই কেন? কিছু একটা ঝামেলা হয়েছে, গড়বড় হয়েছে। আচ্ছা, এখানে বাটন হচ্ছে লিখেছি ট্র্যাশ বাটন ডট ক্লাস লিস্ট ট্র্যাশ, ট্র্যাশ বাটন ইনার এইচটিএমএল হচ্ছে ট্র্যাশ, টু টু ডিফ অ্যাপেন্ড চাইল্ড ট্র্যাশ বাটন, সবই তো করলাম। কিছু একটাতে ঝামেলা। আচ্ছা, এই যে দেখেন এখানে ট্র্যাশ কে লিখে ফেলছি, দেখছেন? এই যে এখানে আসলে এই ঝামেলাটা ছিল। ওকে, নাইস। সো দিস ইজ এ টাস্ক। ওকে, গ্রেট। আমাদের এখন কিন্তু এই মেন কাজটা শেষ। আমাদের একদম প্রাইমারি যে কাজটা ছিল, যে আমার ইউজার কোনো কিছু একটা টাস্কে লিখে এখানে যখন দেখতে চাইবে কিভাবে শো করবে। দিস ইজ অ্যানাদার টাস্ক। ওকে, গ্রেট। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো এখানে ডিসপ্লে করছে। এবং আমাদের যে একদম ফার্স্ট যে কাজটা ছিল, ইউজার যখন কোনো একটা টাস্কের লিখবে, টু ডু আইটেম লিখবে, মানে টু ডু লিখবে, আমাদের সেই কাজটা আসলে কি আমাদের পেজের মধ্যে শো করে। এবং সেখানে হচ্ছে দুইটা বাটন আছে,
একটা হচ্ছে চেক বাটন, একটা হচ্ছে ট্র্যাশ বাটন। সো আমাদের আসলে এটা লাগবে না, আমাদের এটা যেটা স্ট্যাটিক ছিল এটা আমরা আবার কমেন্ট করে দিয়ে আসি। ওকে, সো বারবার আমরা এটাকে কমেন্ট করছি আর কমেন্ট আউট করছি। সো আমাদের এখন আর ওই স্ট্যাটিক জিনিসটা নেই। আচ্ছা, তো আই হোপ এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা আসলে এই কাজগুলোকে কিভাবে করছি। তো আমি একটু আবার কমেন্টগুলো আসলে এখানে দেখানোর কথা। কমেন্ট, হ্যাঁ কমেন্ট দেখাচ্ছে। ওকে, আই হোপ সবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো আবার আমরা এখানে আসি, আমাদের মেন কাজ শেষ। এখন আমাদের ছোটোখাটো কাজ আছে। ছোটোখাটো কাজের মধ্যে আসলে কি কি কাজ? ছোটোখাটো কাজের মধ্যে হচ্ছে আমরা যখন এখানে লিখব যে টু ডু ওয়ান, এই যে এখানে দেখাচ্ছে সব কিছু, তো আমাদের কাজ হচ্ছে যে বাটনগুলা, এই বাটনগুলোর কিন্তু কোনো কাজ কিন্তু এখন আমরা লিখিনি। আমাদের কাজ হচ্ছে এখন এই বাটনগুলোকে হচ্ছে ইন্টারেক্টিভ করা। সো আমরা যখন এই বাটনে ক্লিক করব, এটা যখন কোনো কাজ করছে না, এটা যেন কাজ করে। সো এটার জন্য আমরা কি করতে পারি? আমরা আগের মধ্যে কিন্তু ইভেন্ট লিসেনার অ্যাড করতে পারি, যে আমাদের যখন এই বাটনে ক্লিক করবে তখন হচ্ছে কিছু একটা ইভেন্ট জেনারেট হবে। ওকে, নাইস। সো আমরা আবার কোডে আসি, জাভাস্ক্রিপ্টে আসলাম, এখানে আমরা হচ্ছে আরেকটা ইভেন্ট লিখে ফেলি। এই ইভেন্টটা কি বলবো? এই সব কিছুতে আসলে টু ডু লিস্টের মধ্যে আছে, তাই না? এই পুরো জিনিসটা টু ডু লিস্টের মধ্যে আছে। সো আমাদের এখন এখানে যেটা আমরা করব, সেই টু ডু লিস্টের মধ্যেই হচ্ছে আমরা একটা ইভেন্ট অ্যাড করব। ওকে, সো অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমি হচ্ছে একটা ইভেন্ট অ্যাড করছি, যেখানে আমরা ক্লিক করলে কিছু একটা কাজ করবে, এবং সেই ফাংশনটার নাম আমরা দিচ্ছি যে আমরা চেক করব, আসলে একটা ফাংশন দিয়ে চেক করব যে আসলে কোথায় ক্লিক করছে, চেকে ক্লিক করছে নাকি ডিলেটে ক্লিক করছে। সো যারা হচ্ছে ইফ এলস বা কন্ডিশনাল নিয়ে হচ্ছে ফ্যামিলিয়ার না, তারা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কন্ডিশনাল জিনিসগুলো কাজ করে কিভাবে, সেটা এখানে আমরা দেখিয়ে দিব। সো এটা আসলে কোথায় ক্লিক করছি এটা বোঝার জন্যই আমাদের কিছু কাজ করতে হবে এখন। সো আমি এখানে ফাংশনের নাম দিই যে চেক অর ডিলেট। সো আমরা হচ্ছে টাস্কটা শেষ করলাম না ডিলেট করলাম সেটা আমরা চেক করব। সো আমি এখন এখানে নিচে আরেকটা ফাংশন লিখে ফেলি, ফাংশনের নাম দিব হচ্ছে চেক অর ডিলেট, এবং এখানে হচ্ছে ইভেন্ট পাস করব, একটা প্যারামিটার নিলাম এবং ফাংশনটা আমি এখানে লেখা শুরু করব। ওকে, সো প্রথমেই হচ্ছে আমরা যেটা করব যে আমাদের হচ্ছে ওই এখানে যে আমরা ক্লিক করছি কোনটায় আসলে ক্লিক করছি সেটা আমরা দেখব। এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা সেভ করে রাখতে পারি, আইটেম নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এই আইটেম ভ্যারিয়েবল আমরা যেটা করব, এই যে ইভেন্ট প্যারামিটারটা আমরা নিয়েছিলাম, এটা দিয়ে আসলে আমরা চেক করে দেখব। সো আমরা এখানে ইভেন্ট ডট টার্গেট লিখলাম, যে আমরা আসলে কোথায় ক্লিক করছি আমরা যাতে বুঝতে পারি। সো আমরা এখন একটু কনসোল লক করে আমরা দেখি যে আসলে আমাদের কি দেখায়। ওকে, সো সেভ করি, আবার হচ্ছে পেজে যাই, কনসোল ওপেন করি, এখানে আমরা হচ্ছে কনসোলে যাই, টাস্ক অ্যাড করি, টাস্ক 1 টাস্ক এখানে অ্যাড করা, আমি যে এখানে ক্লিক করলাম, দেখেন ও কিন্তু এখন বলছে যে তুমি আসলে কি করছো, তুমি হচ্ছে এই চেক বাটনে ক্লিক করছো, বা এটায় ক্লিক করলে কিন্তু বলছে তুমি হচ্ছে ট্র্যাশ বাটনে ক্লিক করছো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু বলছে যে না, এটা আসলে চেকও না ট্র্যাশও না, আমি হচ্ছে টু ডু আইটেমে ক্লিক করছি। সো আমি এটাতে আসলে কি করছি, এই ইভেন্ট ডট টার্গেট যেটা আছে, ইভেন্ট ডট টার্গেট আমি বলছি যে আমি আসলে কোথায় ক্লিক করছি, আমাকেও যেটা করছে একদম ডিটেলসে বলে দিচ্ছে যে আমি আসলে কোথায় ক্লিক করছি, ও সব কিছু আমাকে এখানে বলছে, এবং এইটার উপর বেস করে আমরা আসলে ডিসিশন নিব যে আমরা আসলে কখন কি করব। সো আমরা যেটা চেক করব, ফার্স্টে আমরা চেক করব যে ইউজার ওয়ান্ট টু ডিলেট টু ডু। সো যে টু ডুটা আছে এটা ইউজার ডিলেট করতে চাইছে, তা আমাদের চেক করতে হবে যে ও ডিলেটে ক্লিক করেছে কিনা। এটার জন্য আমরা হচ্ছে এখন একটা ইফ কন্ডিশন লিখবো। সো আমরা যারা মোটামুটি প্রোগ্রামের সাথে ফ্যামিলিয়ার, তো আমরা জানি যে ইফ কন্ডিশন আসলে কি করে। সো এখানে আমরা যখন কোনো কিছু নিয়ে কাজ করতে চাই, সো আমি যেটা বললাম যে আমি হচ্ছে চেক করতে চাই যে যদি হচ্ছে ও এখানে ক্লিক করে তাহলেই হচ্ছে আমরা ডিলেট করবো এই টু ডু আইটেমটা, যদি ও না ক্লিক করে তাহলে কিন্তু ডিলেট করব না। সো এই যে একটা যদির ব্যাপার এসে যাচ্ছে, এই যদির কাজটাই হচ্ছে আমরা এখানে করব, যে যদিও এখানে ক্লিক করে তাহলে আমরা ডিলেট করব। ওকে, নাইস।
সো আমি এখন লিখে ফেলি যে ইফ, এই যে আইটেমের মধ্যে কিন্তু আমরা রাখছি আসলে যে কোথায় ক্লিক করছে। তো আমি এখানে বলতে পারি যে আইটেম ডট ক্লাস লিস্ট। সো এই ক্লাস লিস্টে আমরা আসলে কি বলছি, যে ওর যে ক্লাসটা আছে ওইটা চেক করবে। সো আমরা যে ক্লিক করছি এবং ক্লাসের মধ্যে থাকছে, সে ক্লাস লিস্টের মধ্যে একদম প্রথমেই যে ক্লাসটা থাকবে এটাকে আমরা অ্যারে হিসাবে চেক করছি। একদম প্রথমেই যে ক্লাসটা থাকবে, সো আমরা হচ্ছে ডাবল ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে আসলে ইকুয়ালিটি চেক করব। সেই ক্লাসটার নাম যদি ট্র্যাশ হয়, লাইক আমার এই ক্লাসটার নাম আসলে কি ট্র্যাশ না, সো আমি চাচ্ছি এটার ক্লাসটা যদি ট্র্যাশ হয় তাহলে হচ্ছে ক্লাসটা ডিলিট হয়ে যাবে। সো এখানে আমি বলবো যে যদি এই ক্লাসটা ট্র্যাশ হয়, তা আমি এখানে এখন এই টু ডু ক্লাসের মধ্যে আমার তো আসলে দেখেন, আমি যদি এখন বলি যে আসলে আইটেম ডট রিমুভ বলি, তাহলেও কি হবে, আইটেমটা রিমুভ হবে, মানে আমি যাকে যেখানে ক্লিক করছি সে রিমুভ হবে। তো ইটস লাইক আমি যদি এখানে ক্লিক করি আসলে ট্র্যাশ বাটনটা রিমুভ হয়ে যাচ্ছে। আমি কিন্তু চাই না ট্র্যাশ বাটনটা রিমুভ হোক, আমি চাই কি আমার এই পুরা টাস্কটাই রিমুভ হয়ে যাক। সো এটার জন্য আমার যেটা করতে হবে, এখানে আইটেমকে রিমুভ করা যাবে না, আমার হচ্ছে টু ডুটাকে রিমুভ করতে হবে। সো টু ডুটা আসলে কি, এই আইটেমটার হচ্ছে প্যারেন্ট এলিমেন্টস। আমরা যদি এখানে আসি যে আমাদের হচ্ছে যে ট্র্যাশ বাটনটা আসলে এখানে, এবং এইগুলা কিন্তু হচ্ছে এই ডিভের মধ্যে আছে, আমাকে পুরো ডিভটা রিমুভ করতে হবে। পুরো ডিভটা আমি রিমুভ করতে পারলেই এই জিনিসটা চলে যাবে। সো এই জন্য আমাকে প্যারেন্ট এলিমেন্ট অ্যাক্সেস করতে হবে। আমি যেটা করতে পারি, টুর নিলাম এবং আমি আইটেম ডট প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে সাজেস্টে আসছে না কেন, আচ্ছা দরকার নেই, বানান দেখি ঠিক আছে কিনা, আইটেম ডট প্যারেন্ট এলিমেন্ট, ওকে নাইস। এবং আমরা এখন টু ডুটাকে রিমুভ করে দিব। ওকে সেভ করি। সো কিছু একটা লিখলাম এবং ডিলেট, ওকে ডিলেট হয়ে গেছে। কিছু একটা লিখলাম, ডিলেট, ওকে। সো আমাদের কিন্তু ডিলেটের কাজটাও কিন্তু শেষ, আমরা কিন্তু এখন ডিলেট করে ফেলতে পারলাম। ওকে, সো আই গেস এখন পর্যন্ত এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন এটা। কারো কোনো কিছু কমেন্ট থাকলে কমেন্ট করতে পারেন, আমি হচ্ছে লাইভে আপনাদের কমেন্টগুলো চেক করে নিব। ওকে, সো ডিলেটের কাজ যেহেতু ক্লিয়ার, সো টাস্ক 1 ডিলেট করে ফেলতে পারবো। আমাদের এখন কাজ হচ্ছে যে ও যখন এটাতে যখন টিক সাইনে ক্লিক করবে, আমার যাতে যেটা হয় এখানে যাতে কিছু একটা এর স্টাইলটা চেঞ্জ হয় যে আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তা আমি হচ্ছে ভিজুয়াল দিয়ে বুঝাতে চাই যে আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এটার জন্য হচ্ছে অলরেডি আমি ক্লাস লিখে রেখেছি যে আমার হচ্ছে কমপ্লিট হলে কি, যে কমপ্লিট হলে কি করবে আসলে। তো এখানে লেখা আছে সব ক্লাসটা। আমাদের কাজ এখন হবে যে ওর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কি, মানে ওর বিহেভিয়ারটা কীরকম হবে। সো আমি এখানে বলতে পারি, আচ্ছা আমি এলস ইফ দিয়ে বলি, সেটা বেটার হয়, কারণ এটা আমরা একটা কন্ডিশন চেক করব। সো আমি এখন বলবো যে আইটেম ডট ক্লাস লিস্ট, এবং আমার এটা যদি আসলে ট্র্যাশ না হয়ে যদি আমার এটা কি হয়, এটা হচ্ছে, আচ্ছা এটা আসলে নাম কি ছিল ভুলে গেছি, হ্যাঁ এটা যদি চেক হয়, এটার ক্লাস যদি চেক হয় তাহলে আমরা কি করব এখন, তাহলে আমরা যেটা করব আমাদের হচ্ছে আগের মতো আমরা হচ্ছে টু ডুতে অ্যাড করে নিলাম। টু ডুতে হচ্ছে আইটেম ডট প্যারেন্ট এলিমেন্ট, ওকে নাইস। এবং আমরা হচ্ছে এখানে একটা ক্লাস অ্যাড করব, ঠিক আছে, আমরা হচ্ছে একটা ক্লাস অ্যাড করব যে তোমার হচ্ছে কাজটা হয়ে গেছে। সো আমরা যেটা বলতে পারি যে টু ডু ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এবং এটার ক্লাসের নাম জানি কি ছিল, ক্লাসের নাম ছিল কমপ্লিটেড। সো আমরা এখানে একটা ক্লাস অ্যাড করব যেটার নাম হচ্ছে কমপ্লিটেড। সো যদি কোনো টাস্ক আমাদের করা হয়ে যায় তাহলে আমরা এই ক্লাসটা অ্যাড করব, এবং এখানে আরেকটা কাজ করব, আমার যদি টাস্কটা কমপ্লিট হয়ে যায় আমার আর এখানে এই টিক সাইনটা থাকবে না, আমার জাস্ট শুধুমাত্র ট্র্যাশ বাটনটা থাকবে। সো আমরা হচ্ছে এই টিক সাইনটাকে উঠিয়ে দিব এখান থেকে, প্রয়োজন নেই আসলে আর টিক সাইনের। আমি যদি এখানে ক্লিক করি টাস্ক কমপ্লিট হয়ে যাবে, স্টাইলটা চেঞ্জ হবে এবং এই টিক সাইনটা চলে যাবে। সেটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে শুধু এই আইটেমটাকে রিমুভ করে দেবো, লাইক আমরা টিক সাইনটা রিমুভ করে দিলাম। এটাকে সেভ করি এখন, এবং আমরা হচ্ছে এখন দিস ইজ এ টাস্ক অ্যাড করলাম,
হ্যাঁ, আমরা যখন ক্লিক করেছেন স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, স্টাইলটা কিন্তু আর আগের মতন নেই। আমাদের এখন বোঝাই যাচ্ছে, ভিজুয়ালি আমরা বুঝতে পারছি যে আমাদের এই টাস্কটা আসলে কমপ্লিট। এটা একটু ব্লার হয়ে গেছে এবং এখানে একটা লাইন থ্রো চলে গেছে। তো আমাদের কিন্তু মোটামুটি ক্লিয়ার যে টাস্ক কমপ্লিট হলে আমরা আসলে কিভাবে কি করব। এবং আমরা চাইলে পরে এটাকে ডিলেটও করে ফেলতে পারি। সো আমি ডিলেটে ক্লিক করলাম, ডিলেট হয়ে গেল। সো আরেকটা টাস্ক অ্যাড করি, দিস ইজ টাস্ক 1, কিছু টাস্ক অ্যাড করি, দিস ইজ টাস্ক 2। সো এটা আমার করা শেষ। এটা আমি ভুল করে অ্যাড করছিলাম, লাগবে না, ডিলিট করে দিই। এটাও ডিলিট করে দিই, এটাও করা শেষ। দেখেন আমাদের কিন্তু এই পুরো কাজটা এখন কিন্তু একদম ডাইনামিক হয়ে গেছে। আমরা এতক্ষণ ধরে আসলে যে জিনিসগুলো করতে চাচ্ছিলাম, যে একটা টু ডু অ্যাপ আমরা কিছু সংখ্যক মানে অল্প কিছু জাভাস্ক্রিপ্ট ইউজ করে কিভাবে করে ফেলতে পারি, সেটা কিন্তু আমরা অলরেডি কিন্তু করে ফেলেছি। এখন আপনারা বলেন যে আপনাদের এই জায়গায় এসে কারো কোনো প্রবলেম আছে কিনা, যে এই পর্যন্ত কারো কোনো জিনিস বুঝতে সমস্যা হয়েছে কিনা, বা কেউ কোনো জায়গায় আটকে গেছেন কিনা। সো এখন যদি আমি এখানে বলি যে দিস ইজ কিছু টাস্ক আমি লিখলাম, সো আমি একটা রিয়্যাক্ট দিয়ে একটা মিউজিক অ্যাপ বানাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত বানানো শেষ করা হয় নাই, আমার খুব আলসেমি লাগে, কাজ করা হয় না। সো আমি এখন বলতে পারি আমার টু ডু লিস্টের মধ্যে এই টাস্কটা আছে, যেটা হচ্ছে আমি একটা রিয়্যাক্ট দিয়ে একটা মিউজিক অ্যাপ বানাবো। সো এটা আমার হয়ে গেলে আমি এখানে ক্লিক করে ফেলতে পারি। আই হোপ কোনো একদিন এটা করা হবে, আর না করা হলে ডিলিট করে দিতে পারি। সো এখন এখানে দেখেন একটা প্রবলেম আছে। আমি যখন এখানে সাবমিটে ক্লিক করি বা প্লাস সাইনে ক্লিক করি, আমার কিন্তু এমটি টাস্ক বক্সটা কিন্তু অ্যাড হয়ে যায়। এটা কিন্তু একটা প্রবলেম। আমরা কিন্তু চাই না যে আমাদের পেজে এরকম ওই এমটি টাস্ক অ্যাড হোক, তাই না? তাহলে কি হবে, যে এই এমটি টাস্ক দিয়ে কিন্তু আমাদের পুরো পেজটা হচ্ছে ভরে যাবে। সো আমরা চাই যখন এটা ইউজার কিছু একটা লিখবে, সো ওর টাস্কের মধ্যে কিছু একটা লেখা থাকবে, সেই টাস্কটাকেও অ্যাড করবে। এই যে এই ফাইনাল জিনিসটা আমরা কিভাবে করব, একটু চিন্তা করেন আমরা এই কাজটা আসলে কিভাবে করতে পারি। সো আপনাদেরকে একটু 1 মিনিট দিলে আপনারা হচ্ছে 1 মিনিট একটু চিন্তা করেন যে এই কাজটা আসলে কিভাবে করা সম্ভব। আচ্ছা, আমি একটু বলে দিই, যারা আপনারা হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কিভাবে করা সম্ভব এটা। আমি যদি চেক করি যে আমার এই ইনপুট ফিল্ডের মধ্যে কিছু আছে কিনা, বা ইনপুট ফিল্ডটা খালি কিনা, সো আমি যদি আরেকটা এই ইফ কন্ডিশন অ্যাড করে দিই, লাইক আমরা হচ্ছে ঠিক এভাবে যেখানে কন্ডিশনের কাজটা করেছিলাম ইফ এলস ইফ দিয়ে, সো আমি যদি আরেকটা ইফ এলস কন্ডিশন দিয়ে আমি চেক করে দেখি যে আমার এই ফিল্ডে আসলে কোনো এলিমেন্ট আছে কিনা বা কিছু আছে কিনা। সো আমার এই ফিল্ডে যদি কিছু না থাকে, তাহলে ও তখন এই টাস্কটা বা এই একটা এমটি ফিল্ড আমাদের হচ্ছে ভিউ পোর্টে অ্যাড করবে না, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে অ্যাড করবে না। সো আমার চেক করতে হবে যে আমার এই টাস্কের মধ্যে আসলে কিছু আছে কিনা, লাইক কিছু থাকলেই অ্যাড করবে, এই এমটি ফিল্ড অ্যাড করবে না। সো এটার জন্য আমরা একটু আগের ফাংশনটায় আসি, যে আমরা যখন যেখানে আমরা এই অ্যাড করছিলাম, দেখেন এখানে আমরা কি করছি, আমাদের ইউজার যেটা ইনপুট দিচ্ছে আমরা কিন্তু সেই ভ্যালুটা কিন্তু এখানে পাচ্ছি। সেই ভ্যালুটা নিয়ে আমরা এখানে দেখতে পারবো যে আসলে এখানে এই যে এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে এখানে আসলে আমরা এই টুডুর মধ্যে কিছু একটা এই যে ইনপুটটা অ্যাড করছি। সো আমরা যদি এখানে চেক করি যে টুডুর আসলে এমটি কি না, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে না, তোমার আসলে কোনো টাস্ক নেই, সো তুমি হচ্ছে কিছু অ্যাড করবে না। ওকে, সো আমি এখানে একটা ইফ কন্ডিশন লিখি। সো আমি যদি বলি যে টুডু আসলে এমটি স্ট্রিং, বা আমি যদি শুধু টুডু লিখি যে ইফ টুডু, মানে এটা যদি হচ্ছে বা নট টুডু লিখতে পারি, মানে অনেক ওয়েতে চেক করা যায় যে টুডুর মধ্যে যদি কিছু না থাকে, বা হচ্ছে টুডু যদি হচ্ছে ট্রু না হয়, ট্রু না হয়ে যদিও ফলস হয়, তাহলে কি করতে পারে। সো আমি এখানে লিখতে পারি যে হচ্ছে টুডুর মধ্যে আসলে কিছু নেই, একদম ইজি ওয়েতে যায় যে টুডুর ভিতরে আসলে কিছু নেই, এটা একটা এমটি স্ট্রিং। সো এমটি স্ট্রিং হলে আমরা একটা অ্যালার্ট দিব। অ্যালার্ট দিয়ে কি বলবো যে প্লিজ
অ্যাড এ টাস্ক ফার্স্ট। ও হচ্ছে যখন আমাদের এমটি থাকবে তখন বলবে যে তুমি হচ্ছে কিছু একটা টাস্ক অ্যাড করো, না হলে টাস্ক অ্যাড করো না। সো আমি যদি আমার এখানে অ্যাপে আসি, আমি যদি ক্লিক করি এখানে সাবমিটে, দেখেন এখন কিন্তু বলছে যে প্লিজ অ্যাড এ টাস্ক ফার্স্ট। মানে আমি যদি টাস্ক এখানে অ্যাড করতে চাই, আচ্ছা এখানে হচ্ছে তারপরও অ্যাড করে দিচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে এই জিনিসগুলো আমার ইফ থেকে বের হয়ে যাচ্ছে, তারপর এক্সিকিউট হচ্ছে। সো আমার এখানে পুরো জিনিসটা হচ্ছে কাট করতে হবে, কাট করে এখানে একটা এলস কন্ডিশন লিখতে হবে। এলস কন্ডিশন নিয়ে আমরা যখন এলসের ভিতরে এটা রাখবো তখন আমাদের আর এই সমস্যা হবে না, আমাদের খুব মানে একদম ক্লিয়ারলি আমাদের পুরো কাজটা হয়ে যাবে। সো আমি চাচ্ছি যখন আমার এখানে এমটি থাকবে তখন আসলে এখানে টাস্কে কিছু অ্যাড হবে না। সো আমি যদি এখানে ক্লিক করি এখন, ও তখন বলবো কি প্লিজ অ্যাড এ টাস্ক ফার্স্ট। এবং আমার যদি এখানে একটা টাস্ক থাকে, আমি যদি বলি যে লাইক ওয়াটার দ্য প্ল্যান্টস, এখন যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু ওইটাকে অ্যাড করে দিয়েছে। আবার যদি আমি সাবমিটে ক্লিক করি, অ্যাড এ টাস্ক ফার্স্ট, মানে আমার টাস্ক অ্যাড করলেই ও বলবে বা ওখানে আসবে। সো আমি আবার টাস্ক অ্যাড করলাম যে রিড দ্য বুক ফর 30 মিনিটস এবং সাবমিট করলাম, অ্যাড হয়ে গেল। ডু সাম কোডিং প্র্যাকটিস এবং হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার। সো আমার 4টা টাস্ক এখানে আছে। সো আমি এখনই পানি খাইয়ে নিছি, সো এই টাস্কটা হচ্ছে কমপ্লিট। সো আমি এখানে ক্লিক করলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। সো এবং এবং আমার আর হচ্ছে বইও হচ্ছে আজকে পড়ছি, রাস্তায় অনেক জ্যাম ছিল, বই পড়া শেষ। তো এখানেও ক্লিক করে নিই, এটাও কমপ্লিট হয়ে গেছে। সো আমার এখন এই 2টা কাজ বাকি, গাছে পানি দেওয়া হয় নাই আর কোডিং প্র্যাকটিস করা হয় নাই। সো এইগুলো আমার আছে। তখন ধরতে পারি যে আমার যেহেতু এই কাজটা করা শেষ বা পানি খাওয়া শেষ, আমার এটা দরকার নেই এখানে রাখার। সো আমি এখন এটা ডিলিট করে দিলাম, খুব সুন্দর ডিলিট হয়ে গেল। সো একদম ফাইনাল জিনিস, একদম লাস্ট পর্যন্ত যারা আছেন ওদের জন্য আর কি এক্সক্লুসিভ জিনিস। তো আমি যখন কিছু ডিলিট করতে যাই তখন কিন্তু ডাইরেক্ট জাস্ট ডিলিট হয়ে যায়। আমি যখন কিছু মানে কমপ্লিট করি খুব সুন্দর একটা অ্যানিমেশন দেয়, কারণ এখানে একটা ট্রানজিশন ইফেক্ট আছে, ঠিক আছে? তো এই ট্রানজিশন ইফেক্ট দিয়ে আসলে কাজটা হচ্ছে, কিন্তু ডিলিট করলে আসলে অ্যানিমেশনটা আসছে না, জাস্ট ডিলিট হয়ে যাচ্ছে। সো এখানে একটা অ্যানিমেশন হলে কেমন হতো, দেখতে ভালো লাগতো না, সুন্দর লাগতো দেখতে, যে আমার হচ্ছে টাস্কটা ডিলিট হচ্ছে, একটা অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশন হওয়ার মাধ্যমে ডিলিট হচ্ছে। তো এই কাজটাকে আমরা কিভাবে করতে পারি? সো সিএসএস এ এসে বা হচ্ছে এই জায়গার মধ্যেই আমরা এখানে আমাদের মনে ক্লাসটা এখানে লেখাই ছিল, এই যে ক্লাসটা হচ্ছে ফলেন, মানে অ্যানিমেশনটা এরকম হবে যে টাস্কটা আমাদের লিস্ট থেকে পড়ে যাচ্ছে। সো এটার জন্য অলরেডি ক্লাসটা লেখা আছে। তো আমাদের যেটা করতে হবে এখন, আমাদের কোডের মধ্যে সেই ক্লাসটা হচ্ছে অ্যাড করে দিতে হবে। সো আমি যদি এখন এই ক্লাসটা অ্যাড করে দিই তাহলে কিন্তু ওর আসলে এই যে এই ফলেন ইফেক্ট যেটা বললাম আমরা, সেই ইফেক্টটা কিন্তু ও পেয়ে যাবে। সো এখন এটা অ্যাড করার জন্য আমার কি করতে হবে? ওকে, সো এই ফলেন টাস্কটা আমার অ্যাড করতে হবে। সো এই ফলেন কোথায় আছে? এখানে আছে না? রিমুভ হওয়ার আগে আমি চাচ্ছি যে হচ্ছে এই ফলেন স্টাইলটা হচ্ছে অ্যাড হোক। সো আমি বলি যে টু ডু ডট ক্লাস লিস্ট ডট অ্যাড এবং ক্লাসটার নাম কি দিলাম? ফলেন, লাইক ফলেন অ্যাঞ্জেল টাইপ কিছু, ফলেন টাস্ক। ওকে, সো সেভ করি। সো দিস ইজ এ টাস্ক এবং ডিলিট করলাম। অফ, আমাদের তো হচ্ছে ইফেক্টটা পেলো না, ইফেক্ট পাওয়ার আগে ডিলিট হয়ে গেল। আবার দিই, দিস ইজ এ টাস্ক এবং টাস্ক 2, আচ্ছা টো হয়ে গেছে। টাস্ক 3 ডিলিট, না ইফেক্ট তো পাচ্ছে না, ইফেক্ট তো পাওয়া উচিত বাট ইফেক্ট পাচ্ছে না। আচ্ছা এখানে যেটা হচ্ছে আসলে প্রবলেমটা হচ্ছে কোথায়? প্রবলেমটা হচ্ছে যে আমার এটা আসলে কোডটা এত ফাস্ট রান করছে যে আমার এই ট্রানজিশনটা, এই ক্লাসটা অ্যাসাইন হয়ে এই ইফেক্টটা পাওয়ার আগেই ও আসলে ডিলেট হয়ে যাচ্ছে। এটার জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরেকটা ক্লাস আছে যেটা আমরা হচ্ছে ওটাকে নিয়ে কাজ করতে পারি, বা একটা মেথড আছে। সো ওই জিনিসটা আসলে কি? সো আমরা যদি এখানে কিছু একটা অ্যাড করতে চাই, আমাদের জাভাস্ক্রিপ্টটা আসলে বলতে হবে যে তুমি ওই ট্রানজিশনটা শেষ হওয়া পর্যন্ত তুমি ওয়েট করো, যে যখনই আমার ট্রানজিশনটা শেষ হবে
সো তারপরে হচ্ছে তুমি এটাকে এক্সিকিউট করো, ঠিক আছে? সো এই জন্য আমার যেটা করতে হবে, ট্রানজিশনটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সো আমি এখানে একটা ফাংশন লিখে ফেলতে পারি। সো এই ফাংশনটা কি হতে পারে? সো আমি চাচ্ছি যে টু ডু ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এবং ফাংশন ইভেন্ট লিসেনারটার নাম মনে হয় হচ্ছে ট্রানজিশন এন্ড টাইপ কিছু। আচ্ছা দেখি, আমরা না হলে তো গুগলে আছে, আমরা সার্চ করতে পারবো। এবং এখানে হচ্ছে ফাংশনটা, এবং এইখানে যে আমরা হচ্ছে এটাকে রিমুভ করব। সো আমরা হচ্ছে এই ট্রানজিশনটা হচ্ছে শেষ হওয়া পর্যন্ত ওয়েট করব, এবং ট্রানজিশনটা হচ্ছে শেষ হয়ে গেলে আমরা সেটাকে রিমুভ করব। ফাংশনের বানানে ভুল করেছি। ওকে, এখন ঠিক আছে। ট্রানজিশন এন্ড ইভেন্ট লিসেনার, ওকে আমরা দেখি একটু ট্রাই করে। সো টাস্ক 1 অ্যাড করলাম, না পাচ্ছে না। টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, সো না, ইফেক্টটা পাচ্ছে না। আচ্ছা আমাদের দেখি স্টাইলটা ঠিক আছে কি না। হ্যাঁ স্টাইলটা আছে। ও হচ্ছে ফলেন ক্লাসটার নাম ঠিক আছে কি না। ও আমি তো আসলে ভুল জায়গাতে অ্যাড করেছি এটা। আমি আসলে এখানে অ্যাড করেছি কমপ্লিটেডে। আমার দরকার এইখানে, এবং আইটেম ডট রিমুভ না, এটা হচ্ছে টু ডু ডট রিমুভ, এবং আইটেম ডট রিমুভ ছিল এখানে। সো আমি ভুল জায়গায় হচ্ছে ক্লাসটা অ্যাড করে ফেলেছি। ওকে, এটা ডিলিট, এটা লাগবে না। সো আমি চাচ্ছি যখন এখানে ক্লিক করবে ওখানে হচ্ছে ফলেন ক্লাসটা অ্যাসাইন হবে, এবং ও একটা অ্যানিমেটেড ইফেক্ট পাবে। ওই ইফেক্ট পাওয়ার পরে টাস্কটাকে আমরা রিমুভ করে দিব। সো সেভ করি। সেভ করে হচ্ছে টাস্ক 1, টাস্ক 2, আচ্ছা টাস্ক 3 লিখে ফেলছি, টাস্ক 4, এবং ডিলিট করতে চাই। দেখেন আমাদের কিন্তু এই ইফেক্টটা কিন্তু এসে পড়ছে, যে টাস্কটা আমাদের লিস্ট থেকে পড়ে যাচ্ছে, এরকম টাইপ কিছু একটা আসছে, যে টাস্কটার লিস্টের মধ্যে নেই, টাস্কটা হচ্ছে লিস্ট থেকে পড়ে যাচ্ছে। তো এটা দিয়ে হচ্ছে আমরা এখন এই ইফেক্টটাও অ্যাড করে ফেললাম। সো আমাদের কিন্তু এই পর্যন্ত পুরা টু ডু অ্যাপটা কিন্তু কমপ্লিট। আমরা এখন এখানে টাস্ক অ্যাড করতে পারি। আবার অ্যাড করি প্ল্যান্ট দ্য ওয়াটার্স। বারবার এখানে আমি হচ্ছে গাছে পানি ঢালতে চাই, এবং হচ্ছে নিজেও পানি খাও, সো ড্রিঙ্ক ওয়াটার্স বা ওয়াটার, এবং ডু সাম প্র্যাকটিস প্রবলেম। ওকে, সো আমার 3টা টাস্ক শেষ, আমার নিজের পানি খাওয়া শেষ, গাছে পানি দেওয়া শেষ, কোডিং প্র্যাকটিস করা বাকি, আজকে করতে মন চাচ্ছে না, লাইভ নিয়ে টায়ার্ড হয়ে গেছি, সো এটা ডিলিট করে দিব, এবং এটা রিমুভ হয়ে গেল। এবং এটাই আমাদের এখন এই পুরা টু ডু অ্যাপটা কিন্তু কমপ্লিট। সো এই যে 1 ঘন্টা লাইভটা আপনারা দেখলেন, অনেক কিছু কিন্তু কভার করা হয়েছে লাইভের মধ্যে। একদম শেষের দিকে এসে এই যে পুরো অ্যাপের কাজটা যে আমাদের শেষ হয়ে গেল, এখন আপনাদের কাছে আসলে কীরকম লাগছে, মানে আপনাদের ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন সেটা একটু কমেন্টে জানান। আমি আপনাদের কমেন্টগুলোকে হচ্ছে চেক করব। ইনপুট লেন্থ যদি খালি হয় তাহলে অ্যাড হবে না। হ্যাঁ এটা আমি অ্যাড করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, রফিকুল ভাই তখন হচ্ছে এটা বলেছেন যে চিন্তা করতে বলেছিলাম। সো আপনারা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স জানাতে পারেন যে হচ্ছে এই লাইভটা দেখার পরে আপনাদের আসলে লাইক অনুভূতি কী। ওই যে একটা সাংবাদিক ছিল না, খালি হচ্ছে অনুভূতি জিজ্ঞেস করতো, তো আমি হচ্ছে আপনাদের ওরকম হচ্ছে একটা কোশ্চেন আস্ক করলাম যে অনুভূতি কী আসলে লাইভের পরে। আচ্ছা তুহিন ভাই বলেছেন জাস্ট অসাম, গ্রেট ভাইয়া। সো আই হোপ আপনারা এই যে আমরা যে অ্যাপটা বানালাম এখানে ওভারঅল সবাই বুঝতে পেরেছেন। আমি হচ্ছে আপনাদের প্র্যাকটিস করার জন্য ফাইলটা হচ্ছে দিয়ে দিব, যে একদম ফার্স্টের যে বেসিক টেমপ্লেটটা উইদাউট জাভাস্ক্রিপ্ট, জাস্ট এইচটিএমএল সিএসএস যে কোডটা ছিল এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন এটা নিয়ে। এবং প্র্যাকটিস করে আপনাদের যদি আরও ফিচার অ্যাড করতে মন চায় আপনারা যাতে এই ফিচারগুলো অ্যাড করতে পারেন। আর আশা করি জাভাস্ক্রিপ্ট কোডটা মোটামুটি সবাই বুঝেছেন। বাট কোডিংয়ের ব্যাপারটা হলো, আপনি যখন কাউকে কোড করতে দেখেন আপনার কিন্তু অনেক ইজি মনে হয় যে আচ্ছা আরে এটা তো অনেক সহজ, খুব ইজিলি কোড করে ফেললো। কিন্তু যখন এই কাজটা আপনি নিজে করতে চান তখন কিন্তু আসলে আটকে যাবেন। আটকানোটা স্বাভাবিক, কারণ না আটকালে কিন্তু আপনি সবই পেরে যেতেন। আপনার কিন্তু আসলে এই টাইমটা ইনভেস্ট করে আপনি যে লাইভের মধ্যে আছেন, এই লাইভটা দেখছেন, এটা দরকার ছিল না।
আপনি বলতেন আরে কোনো ব্যাপার, টু ডু অ্যাপ তো আমি এমনিই পারি, এই লাইভ থেকে কি করব, তাই না? সো এটাই। সো আই হোপ আপনাদের লাইফটা ভালো লেগেছে, এবং ইনশাল্লাহ সামনে আরও এরকম লাইভ নিয়ে আসবো। আরও হচ্ছে জাভাস্ক্রিপ্ট যে আসলে কত জোস, জাভাস্ক্রিপ্ট দিয়ে যে আপনারা কত আসলে এই মানে অসাম অসাম জিনিস বানিয়ে ফেলতে পারবেন নিজেরাই। এবং একটা টাইমে আপনার এরকম ফিলিংস আসবে যে আমার আসলে যে কেউ ইউজ করার প্রয়োজন নেই, আমি এভরিথিং জাভাস্ক্রিপ্টে বানিয়ে ফেলতে পারি। আর তার থেকেও মজা হচ্ছে কি, এই যে পুরো কাজটা আমরা দেখলাম না, এটাকে আমরা কিন্তু অনেক ভেঙে ভুঙে ডম কন্ট্রোল করে করছি, কিন্তু আমরা যখন রিয়্যাক্টে কাজটা করতে যাব সেটা কিন্তু খুব ইজিলি করা যায়, আরও ইজিলি করা যায়। আমরা এখানে এতগুলো যে ডম এলিমেন্টকে অ্যাক্সেস করলাম, এগুলোকে ধরলাম, ওদের স্টেটগুলো চেঞ্জ করলাম, রিয়্যাক্ট আসলে আরও ইজি করে দেয় কাজগুলোকে। এই জন্যই হচ্ছে আমরা রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক যেটা বলে, বা এখানে যেটা বলে যে ভার্চুয়াল ডম রেন্ডারিং, এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলোর জন্য রিয়্যাক্ট আসলে অনেক বেশি পাওয়ারফুল, যে আমাদের যে স্টেট চেঞ্জগুলো। সো যাই হোক, রিয়্যাক্টের হচ্ছে আলাপ পরে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরও অনেক প্রজেক্ট দেখবো, যাতে করে আপনাদের পোর্টফোলিওতে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো প্রজেক্ট অ্যাড করে হয়ে যায়। আর আরেকটা উদ্দেশ্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনাদের যে ভয়টা কাজ করে, যে জাভাস্ক্রিপ্ট তো অনেক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কোড করা অনেক কঠিন, কিন্তু কোড করা যে অনেক ইজি এবং কোড করা যে অনেক মজার, এটা যেন আপনারা বুঝতে পারেন, এইটার জন্য আসলে লাইভগুলোর আয়োজন করা, যাতে করে আপনারা এরকম জোস জোস অ্যাপ বানিয়ে ফেলতে পারেন, এবং আপনি দিনের শুরুতে আপনার এই অ্যাপের মধ্যে আপনি নিজেই টাস্ক অ্যাড করবেন, টাস্ক অ্যাড করে ট্র্যাক রাখবেন, ট্র্যাক রেখে হচ্ছে তারপর হচ্ছে যেটা কমপ্লিট করলেন এখানে টিক সাইন দিয়ে দিবেন, যেটা আজকে করা হলো না ডিলিট করে দিবেন, এভাবে করে আপনি বানিয়ে ফেলতে পারলেন। ওকে, ফয়সাল ভাই বলেছেন যে গ্রেট এক্সপিরিয়েন্স বিকজ ইউ মেড ইট ভেরি ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া, ইউ আর ভেরি ওয়েলকাম ভাইয়া। খুব ভালো লাগলো যে আপনি বুঝতে পেরেছেন, আপনার কাছে খুব ভালো লেগেছে। সো আই হোপ মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। একদম বিগিনার যারা ছিলেন, যারা একদমই আসলে জাভাস্ক্রিপ্টে কোনো কাজ করেননি, ওদের জন্য লাস্টের দিকে কিছু জিনিস হয়তো একটু ধরতে সমস্যা হবে, বাট আপনি যদি ভিডিওটা আরেকবার দেখেন, এবং তার জন্য হচ্ছে আমি এটা রেকর্ড করছি, আমি এই ভিডিওটা পুরাটাই কমিউনিটিতে পোস্ট করে দিব, সেটা কমিউনিটিতে থাকবে, আপনি আটকে যাবেন, আমি জানি আপনি আটকাবেন, এবং আপনি যাতে বারবার এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারেন আমি কোন স্টেপে কী করলাম, সেভাবে যদি কাজগুলো করতে পারেন আপনার কিন্তু পুরো কাজটা কিন্তু ইজি হয়ে যাবে। সো আমি হচ্ছে এই ভিডিওটা এবং এই স্টার্টিং ফাইলটা হচ্ছে দিয়ে দিব, আপনারা এটা দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনাদের গিটহাবে আপলোড করবেন এবং লাইভ লিঙ্ক দিয়ে শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, যে দোস্ত দেখ আমি একটা জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমি একটা টু ডু অ্যাপ বানায় ফেলছি, তুইও জাভাস্ক্রিপ্ট শিখ, তুই একটা অ্যাপ বানাতে পারবি, এরকম একটা যাতে আপনাদের মধ্যে কনফিডেন্স কাজ করে। জান্নাতুল ফেরদৌস আপু কমেন্ট করেছেন ভাইয়ার ক্লাস অলওয়েজ অসাম হয়, ভাইয়ার ক্লাস দেখে জাভাস্ক্রিপ্টের ভয় দূর হয়ে গেছে। গ্রেট গ্রেট আপু। আচ্ছা, রেদওয়ান ভাইয়ারও হচ্ছে অনেক জোস লেগেছে, অসাম। সো গাইস, এটাই, সামনে আরও লাইভ আসবে ইনশাল্লাহ, এবং আপনারা হচ্ছে কমিউনিটিতে চোখ রাখবেন। আরেকটা জিনিস, জাভাস্ক্রিপ্ট নিয়ে হচ্ছে একটা গ্রুপ আছে আমি ক্রিয়েট করেছি, যারা আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান বা জাভাস্ক্রিপ্টের মধ্যে হচ্ছে এইগুলাকে জাভাস্ক্রিপ্ট নিয়ে হচ্ছে প্রজেক্ট করতে চান খুঁটিনাটি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজার গ্রুপ, জাভাস্ক্রিপ্ট ইউজার গ্রুপ বাংলাদেশ সম্ভবত গ্রুপটার নাম, হ্যাঁ এটা। সো আপনারা হচ্ছে এই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। এই গ্রুপে জয়েন হয়ে থাকলে কি হবে, আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে যে কোনো ধরনের প্রবলেম, আপনাদের জিজ্ঞাসা, আপনাদের যে কাজগুলা বা আপনাদের যে কোনো প্রজেক্ট করতে গেলেন আটকায় গেলেন, সো আপনারা হচ্ছে এই গ্রুপে হচ্ছে অ্যাড হয়ে এটাকে মানে থাকলেন, পরে আমরা হচ্ছে এই গ্রুপেও আরও জাভাস্ক্রিপ্ট নিয়ে আরও অ্যাক্টিভিটিস বাড়াবো, আমরা অনেক কিছু শিখবো জাভাস্ক্রিপ্ট নিয়ে। সো পরে আমরা হচ্ছে এই গ্রুপে আপডেটগুলো আসবে, আর শিখবে সবাই কমিউনিটি যেটা আছে ফ্রিল্যান্সার কমিউনিটি, সেখানেও চোখ রাখবেন, এবং শিখবে সবাই চেষ্টা করে আপনাদের জন্য অনেক অসাম অসাম লাইভ নিয়ে আসে, যাতে করে আপনারা ফ্রিতেই অনেক ভালো কিছু শিখতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, স্কিল শেখার জন্য কিন্তু চারপাশে রিসোর্স কিন্তু অনেক আছে, বাট আলটিমেটলি কিন্তু স্কিলটা কিন্তু আপনার শিখতে লাগবে, ঠিক আছে? আপনি যদি স্কিল শেখায় টাইম না দেন, আপনি যদি স্কিল শেখায় আপনি যদি মানে, আমি এখানে কমেন্ট করে দিলাম গ্রুপটা, তো টাইমটা হচ্ছে আপনাকে দিতে হবে। সো আপনি যখন স্কিল শেখায় টাইম দিবেন, আপনি দেখবেন যে আলটিমেটলি আপনার নিজেরই অনেক কিছু শেখা হয়ে যাবে। সো গাইস,
আই হোপ সবার অনেক ভালো লেগেছে, সবাই এনজয় করেছেন আজকের লাইভটা। সো আমি এখন হচ্ছে লাইভ থেকে টাটা বাই বাই করব। আপনাদের লাস্ট মোমেন্টে যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমি হচ্ছে পুরোটা সময় হচ্ছে মোবাইলে আপনাদের কমেন্ট চেক করছিলাম আর কোড করছিলাম। সো যাতে হচ্ছে ইন্টারেকশনটা খুব ভালো হয়। সো আমি চাচ্ছিলাম যাতে আপনাদের কোনো কমেন্ট মানে এরকম না হয় যে আপনাদের কোনো কমেন্টের আমি রিপ্লাই দিইনি। সো আই হোপ সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়া হয়েছে। এখানে 21টা কমেন্ট আছে, কি কি কমেন্ট আছে, আচ্ছা এখানে সব কিছু আছে। ওকে, সো এটাই গাইস। সো আজকে লাইভটা এখানেই শেষ করছি, ভিডিওটা আমি অফ করে দিই।